হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাখি স্মরণ তুমি জীবন তুমি মরণ তোমায় আমি সদা রাখি স্মরণ দেখা পেলে মিটিবে গগনের জ্বালা দেখা পেলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া পাখি গান গায়ে তোমার নামে কবি কবিতা গায় তোমার নামে কত পাখি গান গায়ে তোমার নামে কবি কবিতা গায় তোমার নামে কত পাখি গান গায়ে তোমার নামে কবি কবিতা বানায় তোমারি নামে মোরা পাখি মালা তোমারি নামে মোরা পাখি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আজানেতে শুনি নবী তোমারি নাম এই মোরা নামাজেতে তোমায় সালাম আজানেতে শুনি নবী তোমারি নাম নামাজেতে দেই মোরা তোমায় সালাম রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি সাউথুল মদিনার শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক ভাই মোহাম্মদ আলীকে অত্যন্ত সুললিত কণ্ঠে ইসলামের সঙ্গীত শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আশিকা রাসূল, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন সাহেব আলীপুরি, অধ্যক্ষ রেহালগঞ্জ ফাজিল মাদ্রাসা। হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. أحد صمد لم يلد ولم يولد، هو الحي القيوم وأتوب إليه، ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومأوانا وملجانا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأنصاره وأشياعه وأتباعه وأحبابه وعلينا معهم أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. صدق الله. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله
الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا سيد السادات جئتك قاصدا أرجو رضاك أهتمي بحماك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أنت الذي لولاك لما خلق امرؤ كلا ولا خلق الورى لولاك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا إنجيل عيسى قد أتى بك مخبرا ولنا الكتاب أتى بمدح حلاك اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد تاج رسل الله قاطبة محمد صادق الأقوال والكلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم জগদীশপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু উদযাপন গ্রামের মধ্যে গান্ধীর সেলেস উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের মহতরম সাহেবের সদর মুআজ্জজ হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল প্রিয় যুবক ভাই হল পুত্র এলাকার সম্মানিত মুসলিম জনতা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার অসংখ্য গণিত শুকরিয়া আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন আমরা আজকের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ইসালে সবর মাহফিল ওয়াজ মাহফিল দোয়ার মাহফিল জিকরের মাহফিল দুরুদের মাহফিল আমরা এই অংশগ্রহণ করার তৌফিক দান করছি
আমরা শুকরিয়াতান সবে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আপনারা ইতিমধ্যে আমরা পীর মুর্শিদের ছোট সাহেবজাদা, আমরা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মোহতরম সভাপতি সাহাবর খেদমতনে গুরুত্বপূর্ণ ওয়াজ এবং নসিহত শুনছেন। আমরা দিক নির্দেশনা দিচ্ছেন, আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। আমরা তানে যে পাইছি সময় মতো ফরুক আলহামদুলিল্লাহ। সাহেবজাদা দীর্ঘ সময় বয়ান করছেন, এখন মানুষের খাওয়া দাওয়ার সময় একটু বাড়ি ঘুরে যাওয়াটা খুব স্বাভাবিক। আস্তে আস্তে আইবা, গুরুত্বপূর্ণ মেহমান হলো আইবা। আপনারা যারা বইছেন সাপ যাওয়ার সময় আপনারা যেতে না আসলা উনিও রইছেন, একটু কষ্ট করিয়া সামনের দিকে বইয়া আর হালকা বন্দি হয়ে যাই, আমরা তো মারতে সুবিধা হই। আর যারা আশেপাশে আছেন আমার বাড়ি এখন আপনারা মাহফিল আয়োকা আর মাত কথার দরকার হইলে যাতে মাহফিল আওয়াজ না হয় ও পর্যন্ত দূর দিয়া মাতেও কান, তো আমরা কইতেও সুবিধা হইব, শুনতেও সুবিধা হইব। আয়োকা সব জায়গা ছাড়ি ছাড়িয়া গায়ে গায়ে লাগিয়া বুঝে বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা বন্ধ করে দিন, একবারে বন্ধ করে দিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা দেওয়ার সময় নষ্ট করতাম না। আমি দুইটা আয়াত করিমা আমার আলোচনা শুরুতে করছি, দুই আয়াতের আলোকে আপনারা খেদমত আল্লাহ যা তৌফিক দেন কিছু গুজারিশ করার চেষ্টা করবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي آمين। حاضرين পয়লা যে আয়াত তিলাওয়াত করছি وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। এই আয়াতর পয়লা আল্লাহ তার হাবিবর উম্মতর একটা বৈশিষ্ট্য বা গুণ বর্ণনা করছেন, আর তার হাবিবর আর একটা বৈশিষ্ট্য বর্ণনা করছেন। আয়াতর মানা কিটা? আল্লাহ আমি তোমার তান্ডে ওলাউ মধ্যমপন্থী উম্মত করিয়া বানাইছি, তুমি তাই জাতে খিতই যাও অন্যান্য উম্মত এবং তোমাতানোর জাতর উপরে দুনিয়া খেরাতে সাক্ষী হয়ে যাও। আর 2 নম্বর কথা হইল, আয়াতর 2 নম্বর অংশ হইল আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ রে তোমাতানোর সাক্ষীর উপরে আমি আর এক সাক্ষী বানাইলাম। শুকরিয়া আদায় করি আল্লাহ আমরা অন্য কোন নবীর উম্মত না বানাইয়া
সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন নবিউল আম্বিয়া রসুলুল মুরসালিন ताजदार मदीना नूर मुजस्सम हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत बनाइছেন उम्मत ওয়ার কারণে আমরা একটা ডিগ্রি লইয়া দুনিয়া দেখছি আল্লাহ আমাদের মধ্যমপন্থী উম্মত বানাইছেন সুবহানাল্লাহ মধ্যমপন্থী রে আরো সুজা করে কই আমরা সিলেটি ভাষায় হয় সালিস তৃতীয় পক্ষ আমরা কারুর পক্ষে নাই কথা বুঝছেন না আমরা অবস্থানটা হইল তৃতীয় পক্ষ যারা বিচার করেন যারা মায়ের বাঙ্গাইয়া দেন সুবহানাল্লাহ কইতে না বলে আমি চাই সিলেটি ভাষা এখন আমি চাই আমি কারুর পক্ষে নাই বুঝলেন না আমরা তে খার হক করব আমরা আল্লাহর হক করছি আমরা আল্লাহর পক্ষ রইলাম কিলা ওখান তোরা বুঝাই নাই দরকার নাই এক শব্দ কইলে এটা লইয়া প্রশ্ন তার লাগে গুরুত্ব রইল আমরা আল্লাহর পক্ষর আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছেন এক হাদিস শরীফ মনে হইলটা কইব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া এক ব্যক্তির লাশ লইয়া যাইতরা মানুষে পেশকাত শরীফ হই হাদিস আছে এমত অবস্থায় মানুষের প্রাণ ব্যাপারে খুব বালা মাতামাতি করলা যে বড় বালা মানুষ আসলা নেককার আসলা আমরা বালা মানুষ মারা গেলে বালা মাতি নেন মানুষের লইয়া যাইতরা এক লাশে আর উপস্থিত জনসাধারণের তান ব্যাপারে বালা মন্তব্য করলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালা মন্তব্য নিয়ে এক দোয়া ফরমাইলা হুজুরে ফরমাইলা ওয়াজাবাত এর পরক্ষণে আরেকজন মানুষের লাশ লইয়া যাইতরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে সাহাবায়ে কেরামের দেখলাম তার সম্পর্কে সাহাবায়ে কেরাম তথা জনসাধারণের বাদ মাতিতরা খারাপ মন্তব্য করা হুজুরে মন্তব্য নিয়ে কইলা ওয়াজাবাত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাফ দিলা মানুষ বড় স্পষ্টবাদী মানুষ তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ দুই ব্যক্তি সম্পর্কে দুই ধরনের কমেন্ট করা হইল মন্তব্য করা হইল কিন্তু দোয়া করলাম আপনি একটা বুঝলাম না আমার একটু বুঝাইয়া কইন সুবহানাল্লাহ যে প্রশ্ন আমরা উত্তর টুকানি লাগলো অনেক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করিয়া আমরা এর উত্তর দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শুকরিয়া আদায় করা লাগবে না হুজুরে ফরমান যে ব্যক্তি সম্পর্কে সাহাবায়ে কেরামে আমার জহিরের উপস্থিত মানুষের বালা মন্তব্য করছেন তার লাগে দোয়া করছি ওয়াজাবাত আলাইহিল জান্নাহ আল্লাহ তার উপরে জান্নাত ওয়াজিব করতা কারণ তাই বালা মানুষ তার সম্পর্কে মানুষের সাক্ষী দিয়েছেন তাই বালা পরবর্তীতে জানে লইয়া গেছেন আর মানুষের তার সম্পর্কে বাদ মন্তব্য করছেন আমি তার লাগে দোয়া করছি ওয়াজাবাতের মান হইল ওয়াজাবাত আলাইহিন নার তার উপরে আল্লাহ দুজখের আগুন রে ওয়াজিব করতে হোক নাউযুবিল্লাহ ও কথা কইয়া বললাম নবী ফরমান আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ তুমি তো নিলাই জমিন ও আল্লাহর পক্ষর সাক্ষী সুবহানাল্লাহ আল্লাহ নবী আমাদের কি ডিক্লেয়ার দিরা ডিক্লারেশনটা হলো কা আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ তুমি তো নিলাই জমিন ও আল্লাহর পক্ষর সাক্ষী আর একটু বলো কি করে আল্লাহ তারে সাক্ষী মনে নিয়েছে সুবহান আওয়াজ দেওয়ার হোক সুবহান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইনা তো বহুত মানুষের সাক্ষী দিয়েছেন এর সাক্ষীর কারণে নবী আল্লাহ জান্নাত ওয়াজিব করতে আপনি দোয়া করছেন
কতজন মানুষের সাক্ষী দিলে এখন মানুষের পক্ষে আল্লাহ সাক্ষী কবুল করবা। হুজুরে ফরমান 40 জন মানুষে যদি কারো লোককে বালাই সাফাই গাইতে আল্লাহ তান্ডে বালা বলিয়া কবুল করি লইবা। হয়তো তোমার সরকার সদর হয়ে গেছে আর মাছ শুরু করছে, এর চেয়ে কম, এর চেয়ে কম, এর চেয়ে কম, এর চেয়ে কম, এর চেয়ে কম কইতে কইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, যদি 3 জন মানুষে কোনো মানুষের বালা মানুষ সাক্ষী দেন এর ব্যাপারে রায় কি তা বলে হুজুরে ফরমান যে যদি 3 জন মানুষের সাক্ষী দিলেন বালা হাতে আল্লাহ কইছি লইবা বালা। কারণ খুশিতে আর শিখাইছেন না, 3 জনের যখন বালা হইলে বালা বেশি লইবা তে তো আর বালার উঠে বালা খবর পাইছি। আর এর বাদে দিকে না হায়ের আফসুস, যদি ওই সময় এখানে জিজ্ঞাইতাম যে 1 জন মানুষের সাক্ষী দিলে আল্লাহ বালা বসবানি, আর রাসূলুল্লাহ যদিও কইলি তা হয় 1 জনে কইলে বালা কইলে আল্লাহ বালা বেশি লইবা, সে তো খাম বানাই দিছে। ইয়া আল্লাহ, আল্লাহ নবীর জবানের তো দাম। রাসূলুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হইল, যদি রাসূলুল্লাহ একজনের কথা, রাসূলুল্লাহ যদি একজনের কথা জিজ্ঞাইতাম আর হুজুরে তার উত্তরে একজনে সাক্ষী দিলে আল্লাহ জান্নাত হিসাবে বসি লাইবা। যদি আমি ওখান তা জিজ্ঞাইতাম আর রাসূলুল্লাহ কইতাতে আল্লাহ আল্লাহ বসি লাইলাও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বোঝা যায় আল্লাহর নবীর জবান যদিও মুহাম্মদী জবান, কিন্তু এটা আল্লাহর ওহীর মাধ্যমে বার হইতো। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ফরমাইছে আমার হাবিব যাইনিন তার ইচ্ছা মতো কিচ্ছু কই না, যখন কোয়ার দরকার হয় আমি ওহী দেই, এর বাদে তাই কই। সুবহানাল্লাহ। এর মানে কি তা মুহূর্তে মুহূর্তে জিবরিল নিলে নাই, আল্লাহ তার হবিবরে ওলা বানাইছেন যে তাই আল্লাহর মর্জির গেলাম কিছু কইতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তার এই অথরিটি বানাইছেন, তার মতো রাইলেশনটা এই পর্যন্ত মূল্যবান যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খরুরে বালা হইলে ও এন বালার সার্টিফিকেট পাইলাইছেন, খরুরে জান্নাতি হইলে জান্নাতের সার্টিফিকেট পাইলাইছেন। সুবহানাল্লাহ। খরুরে দুজকি হইলে দুজকের সার্টিফিকেট পাইলাইছেন। আর ইমান আনতে পারতে না, বেঈমান হইয়া মারা যাইবা। আল্লাহ ক্ষমতা আল্লাহ তাআলা হাবিব দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যদি করে দুজকি হয়নি, আপনারা বিশ্বাস কি দেন ব্যস্ত হয়ে যাবেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওয়ালিদ ইবনে মুগীরা মারাত্মক কাফির, বলেন কাফির নেতা, মানুষের কবর তনে মরা হাড্ডি, মখা হাড্ডি, দুর্বল হাড্ডি নেইটা মারি ফেলাইছে, হাড্ডি ভাঙ্গে সুর মারি দিছে। এটা জিকায় এর বাদেও আল্লাহ ও হাড্ডি তনে মানুষ জিকা করতে পারবানি, বুঝতো আর নাই পাইছি না, পাইছি কিতা মরা ও হাড্ডি মারি ফেলাইছে। উদ্দেশ্য হইল ভাঙ্গে চুরমার হয়ে যাব, এর বাদে জিকাইব হাসার বলে হাসা জিকাইছেন যে ও মোহাম্মদ এর বাদেও কিতা ও হাড্ডি তো আল্লাহ ফিরাইয়া মানুষ বানাইতা ফারবানি। আল্লাহ নবী কিতা জবাব দেন? মুসলমান আমার ভাই হল, আল্লাহর নবীর জবাবটা হুনুকা শুনলে হিম্মত বাড়িব, মাতর সাহস পাওয়া যাইব। আল্লাহর হাবিব ফরমায় অবশ্যই তোমারে ওলা মরা হাড্ডি তুমি আল্লাহ জিন্দা করবার, তোমারে দুজখ দিবা। ঠান্ডা বাজ না গরম হয়? ঠান্ডা বাজ না গরম হয়? গরম হওয়া ধরলে দূরে হলো তো গরম কি যেন গরম হনো গরম হওয়া লাগবো, যেন নরম হনো নরম হওয়া লাগবো। আসানি না আল্লাহ নবীর সামনে আনিয়া হাড্ডি ইটা মারিয়া আল্লাহ নবীর সামনে হাড্ডি ইটা মারছে, খার সামনে মারছে। চিন্তা করুক কত বড় বেয়াদবি। আল্লাহর হাবিবর গুসা গালি বইছে,
জুস আইছে আল্লাহ নবী ফরমাইনি এই মরা হাড্ডি তুলে তোমারে জিন্দা করতে পারবা আর দুজখ দিতে পারবা। শক্ত প্রতিবাদ হয়েছে না কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم وهو الخلاق العليم وهو قل يحييها الذي أنشأها أول مرة وهو الخلاق العليم وهو بكل خلاق عليم خلق عليم وهو بكل خلق عليم আল্লাহ কি শক্ত কথা বলে আমার হাবিব আল্লাহ ডাক দিলেই সুলতান হাবিব সুবহানাল্লাহ কুল ইয়া মুহাম্মদ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কই দেখা যেন পয়লা সৃষ্টি করতে পারছেন কিন্তু বাধা সৃষ্টি করা আরো সোজা সুবহানাল্লাহ সোজা নাই এখন স্তরিয়া ও টেবিল ওটা বানাইছেন পয়লা বাদরবার বানাইতে তার লাগে আরো সোজা হইব এর বাদরবার বানাইতে আরো সোজা হইব সাইকেল চালানি ইচ্ছেন খালো কত টাল্লা উল্লাহ খাইছেন মাত্র আর বাদে হিকিলেছেন খালো পারছেন ওলা এক্সপার্ট হয়েছেন আমিও বাতারে চাই নবাই চাই বহ করেন বহনও করেন কিন্তু পড়েন না আর বয়লা ইটতে সময় বুঝা যাইতো ও মরি দিব ও পড়ে দিব ওলা জানি মাত্র যে আল্লাহ পয়লা বানাইতে পারছেন আল্লাহ বাদে বানানি আরো আল্লাহ লগে লগে জবাব দিন আমার হাবিব আপনি বাতাই দেবকা ফার সম্ভব হইব তারা বলতে কিলা সম্ভব এই যে হেই নসলে এখন চিনবা কিলা বুঝবা কিলা কথা বুঝছি ফসিয়া গলিয়া মাটি লগে মিশিয়া যাইবা হেন যে এই নসলে এখন কিলা পারবা আল্লাহ বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা তোমরা যে আঙ্গির মাথা আছিল টিপসই দিছিলা এই যে টিপসই যত স্বাক্ষর যত শিল যত প্রযুক্তি বার হইছে কোন প্রযুক্তি দিয়া ইলা সহজে মানুষ বার করা যায় না ফিঙ্গার চাপ তো জেলা মানুষের শনাক্ত করা যায় আল্লাহ এখন আমি ফিঙ্গার চাপ আমার কাছে আছে সার্চ করলেও বার করে লইব স্বাক্ষর জাল ফিঙ্গার চাপ টিপসই জাল করা হয় না টিপসই জাল করা যায় না যাবে না আল্লাহ এখন বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা আসেনি কোরআন শরীফ টিপসই যত প্রযুক্তি বাড়ইল মাঝখানে কিন্তু হোক যে আগর মুরব্বী হলে টিপ দিছিল ও টিপই এখন সপ্তাহ এখন খুব কম্পিউটারাইজ টিপ পড়ছে ডিজিটাল টিপ পড়ছে আপনি কোন দেশে যাইতে আপনার পাসপোর্ট হলতা দেওয়ার বাদে সবটা ঠিক আছে কিনা বুড়ি আঙ্গুলো বুঝিয়ে লেখা মারাইব কোনো দেখবো ওটার চাপে ওটার চাপে মিল আছে আওয়াজ দিয়ে এখন ওটা সুবহান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সাবকন আজ দিল শুক্রবারই রাত আজ কোন বার না শুক্রবারই রাত আগে আয় দিন বাদে আয় नहीं والشمس وضحاها والقمر إذا تلاها البدء كده والنهار إذا جلاها البدء والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها سيريال أسنى বিরাদরান ইসলাম আজ রায় শুক্রবারই রায় শুক্রবার রায় ছিল দুরূদ শরীফ পড়ার সিজন
সিজন বুঝেন তো? বুঝেন? এই অঞ্চলটা তো লামা বাটা অঞ্চল তো। বৃষ্টি যখন দেয়, বৃষ্টি দিতে 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 যে সময় ডাক শুরু হয়, আকাশও ডাক শুরু হয়, অন্য না প্রচন্ড ডাকাডাকি করে। ডাকাডাকি যখন করে তখন মাছে উঠাই দেবে, ধরে না? এটা হইল সিজন। জুমার রাত, জুমার দিন, দুরূদ শরীফ পড়ার রাত, পড়ার দিন। আল্লাহ নবী ফরমাইছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ। ইয়াউমুল জুমআ দিনের মাঝে রাজার দিন হইল শুক্রবার দিন। ইদিন আল্লাহ ফি খুলিকা আদম, এদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পয়দা করছেন। নাই ওফি সাকা, এই দিন সিংহাত ফুক দেওয়াইল। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা নাকি দায়িত্ব হইল শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আওয়াজ বুলন্দ করিয়া, মহব্বতর আওয়াজ দিয়া, খালি বড় আওয়াজ নাই, দিলের আওয়াজ দিয়া আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रोजा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত প্রতিবাদ করলেন, মাদকা শক্ত প্রতিবাদ করলেন যে তোমারে আল্লাহ জিন্দাও করবা, দুজখও দিবা। এইনার ব্যস্ত হওয়ার সম্ভাবনা আছে। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহর পক্ষ থেকে ইশারা না পাইলে আল্লাহর নবী মাতুন না। সুবহানাল্লাহ। জিবরিল আইয়া কইন, হুজুরে এর বাদে কইন। সুবহানাল্লাহ। জিবরিল কতবার আইছে? আল্লাহর হাবিবের খেদমত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ২৪,০০০ মর্তবা আইছেন। সুবহানাল্লাহ। কারুর খেদমত একবার, কারুর খেদমত ৩ বার, কারুর খেদমত ১০ বার, কারুর খেদমত ৪০ বার। আর রহমাতুল্লিল আলামিনের খেদমত কতবার আওয়াজ দিবেন? ২৪,০০০ বার আওয়াজ দিবেন। সুবহানাল্লাহ। এই অন্য নবীর লেখান হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে, ফজিলতের কারণে তার উম্মতের ফজিলত হত খান। তার উম্মতে যে কথা উম্মতের মুখে দিয়া বাড়াইব, এই কথারে আল্লাহ তার পক্ষর কথা বলিয়া কবুল কর। আল্লাহ আমরা এখন তুমি মধ্যমপন্থী উম্মত তফসিরও আছে যে কিয়ামতের দিন আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের বিচার করবা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের বিচার করবা। বিচারের ক্ষেত্রে আল্লাহ সাক্ষী মানবা উম্মতে মুহাম্মাদিরে। কারে সাক্ষী মানবা? উম্মতে মুহাম্মাদ। ও আমার হাবিবের উম্মত, তুমি তার সাক্ষী দেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত না উম্মতে কবুল করছেন নি, উম্মতে মুহাম্মদ যে সাক্ষী দিবা। তারা জিজ্ঞাইবা যে এনতানো সাক্ষী গিলা গ্রহণ হইব, এনতেন এলা অকল বাদে, আর আমরা তো এর বহু থাকে
কথা তো যুক্তিসঙ্গত। সাক্ষী কৌটোর দাঁড়িয়ে বইয়া তাই দেয়, এটা সাক্ষী আসা না মিশা? হ্যাঁ, এবারটা ঘটনা স্পটে আইছে না তো, জগদীশপুরে জীবনে চিনেও না, কিন্তু এই গাঁর ফৌজদারি মামলার সাক্ষী বিচারা কেমনে হয়? সাক্ষী আছে না মিশা? এটা তো টেকার সাক্ষী মাত্র। নাউজুবিল্লাহ কইতে না, যত কবিরা গুনাহ আছে তাম কবিরা গুনার মাঝে বড় একটা কবিরা গুণ হইল মিশা সাক্ষী দেওয়া। নাউজুবিল্লাহ, মিশা সাক্ষী যে দিলেই তো পারছে, এই অকল কবিরা গুনার মাঝে বড় গুণা, কবিরা গুনার মাঝে বড় যে বলে ওটার মাঝে একটা পড়ছে আকবরুল কবাইর। আচ্ছা, আমি একটা কথা লিখাই, যারা না দেখিয়া মিশা সাক্ষী দেয়, এরা তো মিশা সাক্ষী দিছে, যারা দেখিয়া আসা সাক্ষী দেওয়া যায় না, নীরবতা পালন করে, হেরা কিটা এখানকার সমাজে তো ওটা হিটা তো এইটা কম নাই। বাস্তব তাই দেখছেন করে আমি দেখছি না, তাইলে তাই হাসা মারছুন না মিশা মারছুন, তাইলে কান গুণাটা খিতে হইতো মাত্র। আমরা একবার কই বলে দেশার বুড়ি দেশায় না মেসা বসে না কইবা দরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো এটা কম নেই মাত্র, এটা তো এটা কম নেই। নূহ আলাইহিস সালামের কওমে যদি লিখাইন তুমি তো নেইলে সবর বাদে সাক্ষীও তো আগর দেও কিলা, উম্মতে মুহাম্মদের জবাব দিবান আমরা আসলাম না এখন, ঠিক আছে সাক্ষী দেই কিলা, প্রশ্ন তোমাদের ঠিক আছে, কিন্তু আমরা নবীর উপরে এমন কিতাব নাজিল হইছে যে কিতাবের মাঝে আমরা পাইছি নূহ আলাইহিস সালামের উম্মতের মাত্র 40 জন ঈমান আনছেন, আর বাকি কেউ ঈমান আনছেন না। নূহ আলাইহিস সালামে হযরত করিয়া আফসোস করিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ওয়া লাম ইয়াজিদহুম বিদুআই ইল্লা ফিরারা। আল্লাহ 900 বছর মানুষের দুয়ারে দুয়ারে বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে গিয়া মানুষের বুঝাইছি ঈমান আনবার লাগি, কিন্তু সামান্য মানুষ ছাড়া আর কেউ ঈমান আনছে না। ভুখা নাউযুবিল্লাহ। এমনকি তানলিয়া ডং করছেন, খাওয়ারি হয়েছেন, ও নু কইলা নুবা তুফান আইব, বন্যা আইব, ঠিক কই? হ্যাঁ, আল্লাহ ও মরুভূমির মাঝে নৌকাও বানাইছিলা দেখা যায়, ও মরুভূমির মাঝে নাও বানাইছে, যদি কিতা করতায় ডঙ্কর রাখিস না বানানির মাঝে এখানে তামসা শুরু হয়েছে। ওই তো যে নাওয়ার খাম যখন বুড়াই গেছে, নবীর লোকের গুস্তাখে রসুল দ্বারা এরা দুনিয়া তো শান্তি নাই, হাসরের ময়দানে বেইজ্জতি, লায়নত আর জাহান্নাম ছাড়া কোনো উপায় নবীরে বেইজ্জত করা লাগি। তার নাও যখন বানানি বুড়াই গেছে, তারা নৌকা পায়খানা করছে, ইলা নাই একেবারে জোয়ান বুড়া সারা, বেমারি বালা সারা, একবারে খানা বেনা যা চিন্তায় এক খানা বেটা ইয়ে করছে কিনা কইল রে ওর তখন, হ্যাঁ আমিও যাই, আইয়া হরছে আর হরিয়া, হ্যাঁ বুধবাইরা হরিয়া যেটা ওর ওটা ওয়ার মাঝে দেখা যায় তার চোখ পালাই গেছে। সুবহানাল্লাহ কইতে না, যখন চোখ বলা হয়ে গেছে যা খানা হল আছে নগরিয়া নগরী যায়নি, এটা তারার বরকত না, আল্লাহর নবীর বানানো নৌকার বরকত। বাতাস উল্টেন না উল্টেন না, বাতাসটা হাওয়া উল্টেন, যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাকের মধ্যে তোমরা কি আচরণ করছো কইছো, আমরা যদিও একবার আখিরি জমানার নবীর উম্মত হই, কিন্তু ও আল্লাহর কিতাব তো আমরা শিক্ষা হই, আর আমরার কথা নাই, আমরার সাক্ষী, আমরার সাক্ষী নাই, আমরার সাক্ষী হইল আল্লাহর কথা। কথা মিশানি মাতুকা, তাইলে আমরা কার পক্ষের সাক্ষী মাতুকা? আল্লাহর হুকুম সাক্ষী। ভাই আমরা তো দামি,
আমরার দামর তুলনার দামি কোন উম্মত আল্লাহ জমিন ফাটাইছেন না। আর আমরা নবীর ইজ্জতর সমান ইজ্জত আলা নবী আল্লাহ জমিন আর ফেরুরে ফাটাইছেন না। এর লাগি উম্মত মুহাম্মদী নবীর দামে এত ইজ্জত আল্লাহ পাকে দিচ্ছেন। উম্মতে মুহাম্মদীর শরীয়তে আল্লাহ পাকে আসান সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতে রোজা রাখতা আমরা লেখার নাই, নমাজ পড়তা আমরা লেখার নাই। অন্যান্য নবীর উম্মতে মাগরিব থেকে এসা পর্যন্ত ইফতার সেহরি সব শেষ। এসা তনে লইয়া বাদর দিন মাগরিব পর্যন্ত রোজা রাখতা, খাইতা না, বিভিন্ন মিলামিশা করতা না, এমনকি কোনো মাত কথাও মাততা না। মাতলে রোজা যাইতো বিয়া। কথা বুঝছেন তো? মাতলে রোজা ভাঙ্গি দিত, আমরা মাতলে ভাঙ্গেনি। যদি বিশ্বনাথের বাজার গরুর বৈজ্ঞানিক করাত লাগিয়া মাতেন না, ওই না নিতা বাপেও ধরছেন রসিদ, গরু লইয়া গেছেন, দাম বাড়াইতো করি ঘুরাইয়া জিগায় পয়সা উঠা হতো দেওয়া মাতেন না। নাউজুবিল্লাহ। খুব হযরত হাজরিনে কেরাম, রোজা রাখলে মাথা বন্ধ নাইনি, মাথা বাটা না, মাথলে দিতেও দিত। একটা রোজা খ্রিস্টানা, একটা রোজা যদি উম্মতে মুহাম্মদের আল্লাহ ইলা রাখবার কথা কইতা তাইলে 12টা বাজলেও নেই না। রোজা ভাঙ্গিলেও নেই, এক রোজা ভাঙ্গিলে আবার 60টা রোজা, 60টা রোজা, 60টার ভিতরে একটা ভাঙ্গি গেলে ফিরিয়ে আবার 60টা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হাবিবর খাতিরে আমরা রে ইলা কঠিন মুসিবত না ফেলাইয়া ফজর তনে মাগরিব পর্যন্ত খাইতা না, পান করতা না, বিভিন্ন লোকে মিলামিশা না করলে রোজার ফরজিয়ত আদায় হয়ে যায় না? না হয়ে যায়। যে আল্লাহ অত কঠিন রোজা তনে অত সোজা রোজা আমরা করিয়া দিলাম। এসার জন্য ঘুম শুরু হইল, হত্যা শুরু হইল, আরাম শুরু হইল, তাইলে ই টাইম তনে ফজর পর্যন্ত আপনি খাইতা পান করতে পারলা, বিভিন্ন লোকে মিলামিশা করতে পারলা। আর ফজর তনে মাগরিব পর্যন্ত আপনার খালি খাইতে না, পান করতে না, বিভিন্ন লোকে মিলামিশা করতে না, রোজাটা হাজার হাজার গুণে হালকা হয়েছে না? হয়েছে না? আগর নবীর উম্মত হলে ওলা রোজা রাখছই। আল্লাহ আমরা লাগি সোজা করছেন, আমরা চেহারা বাসাইয়া না তার হাবিবর চেহারা আনর বাসাইয়া আমরা খুশ করবা লাগি না তার হাবিবরে খুশ করবা লাগি, তার হাবিবরে খুশ করবা লাগি। তাইলে বুঝা গেল আল্লাহ চাই তার হাবিব তানুরে খুশ হইতা। দুনিয়ার যত নবী রাসূল আইছেন সবার টার্গেট আছিল, সবার উপরে আল্লাহ প্রত্যাশা করতা আদব আখলাক দিয়া তারা আমারে খুশ করুকা। আর ই জায়গা আখের জমানার নবী, আমরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহর টার্গেট হইল জেলাউক আমার হাবিবরে আমি খুশ রাখতাম। বুঝিয়া সুবহানাল্লাহ কইছেন তো? হ্যাঁ, বেশ সঙ্গত ফান দেখা এক গুরু এক জমাত তাম নবী রাসূলুল্লাহর টার্গেট হইল আমরা আল্লাহরে খুশ করতাম। আর এক আল্লাহ টার্গেট হইল তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহরে তাই খুশ রাখতা। এর লাগি ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর আমরা নবী হইলা হাবিবুল্লাহ। আওয়াজ যখন সুবহানাল্লাহ। আমরা নবী কিতা হাবিবুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইছেন সাহাবায়ে কেরামের জামাত মসজিদে নববী শরীফের ভিতরে বইছেন, হাদিস শরীফ তিরমিজি শরীফ আছে, কিতাবুল মানাকিব। সাহাবায়ে কেরাম বইছেন, বইয়ান নবী হলার আলোচনা কররা। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল নবীর আলোচনা সাহাবায়ে কেরামের জমানাত আসিল। আমরা যে নবীর মাত মাতিয়া এটা নয়া নাই, যারা নবীর আলোচনা হচ্ছে ভালো লাগে না, এরা বুঝা গেল সাহাবায়ে কেরামের যে তা মাত কথা আসিল ইটা তারার ভালো লাগে না। সাহাবায়ে কেরামের জমাত বইছেন, বইয়া নবী কোন সম্পর্কে মাতিতে পয়লা নবীকে আদম আলাইহিস সালাম
আতুনটাকে সকল বলে নবী আদম আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কেউ কইছে ইয়া আদম মুস্তাফাহুল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালামের পয়লা নবী হিসাবে নির্বাচন করছেন কি কথা শুনিয়া তার মাও নাই বাপও নাই কথা বুঝরা তো কেন এখন তার মা বাপ না থাকলে তানে আল্লাহ পয়দা করছেন ঠিক আছে ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই তানেও তো আল্লাহ পয়দা করছেন কারণ ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু আল্লাহ ঈসা আলাইহিস সালামের ভিতরে রূহ কে দিয়েছেন আর জন্মের বাদে তানে দিয়া মাথায় দিয়েছেন সুবহানাল্লাহ কেন আরো কেন কইন মূসা কাল্লামাহুল্লাহু তাকলিমা মূসা আলাইহিস সালামে বহুত বার আল্লাহর লগে সরাসরি মাতিছেন তোমার ঈসা উল্লাহ জন্মের বাদে মাতিছেন আর মূসা কলিমুল্লাহ ডাইরেক্ট আল্লাহর লগে এর অর্থ বুঝাইটা নেই এক নবী তুমি আর এক নবীর মর্যাদা বেশ তেমন কম্পিউটার আলোচনা করা সুবহানাল্লাহ আর একজনে শুনিয়া কইন তুমি তো কইতে আল্লাহর লাগে মূসা আলাইহিস সালাম মাতিছেন ইকান জানো না নি ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিম খলিলা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুষ্ট বসি রাখছেন সুবহানাল্লাহ তো বুঝা গেল এটা তিনি এটা আরো বড় নাই হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বানায়া আস্তে আস্তে হুনিয়া গইতরা হুজুরে খান হুনাইতরা আমার উম্মতে অন্যান্য নবীর ফজিলত হয় আমার ফজিলত হয়নি না হয় না হুজুরে হুল্লা যে হুজুরের কোন ফজিলত কি সাহাবী হলে বয়ান করা না এখানে হুজুরের ডাউট ফিল হইল যে এরা আমারে আবু চিনছে না কথা ঠিক না এরা আমারে যদি চিনে না তো তার ইমান হইতো না নবী চিনার নাম ইমান নবী মানার নাম ইমান ঠিক না না তারা যখন আমারে চিনছে না তাইলে তারার ইমান এখনো কামিল হইছে না এরার ইমান রে কামিল করানোর দায়িত্ব তো আমার আমি তো ডাক্তার ই রোগের চিকিৎসা আমি করা লাগবো আল্লাহর হাবিব ফরমান তুমি দেন যেটা যেটা মাত্র সব মাত্রে আমি সমর্থন করি তুমি দেন যেটা মাত্র আর যে অঙ্গভঙ্গি যে তোমাদের আর কথার মধ্যে যে ভাষার মধ্যে একটুনে আর একটা আশ্চর্য বারো যাইছি এটা সারা আমি বলছি সামেতু কালামাকুম ওয়াজাবাকুম তোমার তাদের কথাও আমি শুনছি একটনে আর একজনে আশ্চর্য এক নবী তুমি আর এক নবীর ফজিলত বাড়াইয়া কইছো আওতাও আমি বুঝছি আল্লাহ খবরদার আল্লাহ মানে সাবধান খবরদার জানিয়া রাখো আল্লাহ রেখো তো ইলাম তুমি তো জানিয়া রাখো ইলামু তুমি তো জানিয়া রাখো ওয়ানা হাবিবুল্লাহি ওয়ালা ফাখর আমি কিন্তু আল্লাহর হাবিব কথা বড়াই করবা লাগে কইয়ার না আস্তে আস্তে সুবহানাল্লাহ আর কথা বুঝে তো সুবহানাল্লাহ বলতে আগে কোয়ার কথা আইরি ইমান আমার নবীর এত বড় মর্যাদা যে আমি গর্ব করিয়ার না অহংকার করিয়া কথা করিয়ার না তাইলে কিতা লাগে কইলা বলে তুমি যেন আমারে চিনছো না আমারে চিনাইবার লাগে কইছি আপনার মর্যাদা আছে গতিকে আপনি আপনার মর্যাদা কইতরা এটা কিতা লাগে কইতরা অহংকার লাগে কইতরা না বুঝাইবার লাগে কইতে কেন কইতা না নি এলে কথা খান তো অহংকারী কথা এই কথা তো বেকারি তৈব হুজুরে ফরমান ওয়ানা হাবিবুল্লাহি ওয়ালা ফখর বিয়াদি লিওয়াউল হামদ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমার হাতে লেওয়ায়ে হামতা হবো তাহতাহু আদম ফামান দুনা আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী আমার দামনের নিচে আমার পতাকার তলে না আওয়া পর্যন্ত কেউ শান্তি হয়ে দাঁড়ায় আমি সেই সত্তা আল্লাহ নবী বললে আমি ফকর করিয়েন না বড়াই করিয়েন না তাহলে আল্লাহ নবী তান পরিচয় দিচ্ছেন নি শরীয়ত কিতা নবী তান উম্মত রে তান পরিচয় দেওয়া তান উপরে ফরজ নবী তান পরিচয় দেওয়া উম্মতের সামনে এটা কিতা
আর উম্মতে তার নবীর পরিচয় আর উম্মতের কাছে নিতে যে জানে তার উপরে ওয়াজিব। কথা বুঝছেন না? আমরা নবীর পরিচয় দিতাম, এখন কাছে আমরা উপরে দিতাম ওয়াজিব। সুতরাং যে বহু বড় খাম বিরাদরান ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা যতখান জানমু ততখান মানমু। জানার পরিধি যত ব্যাপক হইব, তার সান মান যত উষা জানমু তান্ডেও তখন মানমু। এক চকিদার আর এক কনস্টেবলের সমান নাই, এক কনস্টেবলে আর দারোগায় সমান নাই, এক দারোগায় আর ভারপ্রাপ্ত পুলিশ অফিসারে সমান নাই, এক ওসি আর সার্কেলের সমান নাই, এক সার্কেলে আর এক কিতায় এসপি এএসপি এর সমান নাই, এক এএসপি আর এসপি এর সমান নাই, এসপি আর কিতায় ডিআইজি এর সমান নাই। সমাজে নিনা নাই মাদকা আছে। আমার নবী সরকারে দো আলম আদম আলাইহিস সালাম তুলে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী রাসূল আল্লাহ যত ইলম দিছেন, যত গুণ দিছেন, যত শান দিছেন, যত মান দিছেন, যত মুজিজা দিছেন, যত আজমত দিছেন, যত ইজ্জত দিছেন, যত ফজিলত দিছেন, যত মানাকিব দিছেন, সব নবীর ইজ্জত আজমত ফজিলত মর্যাদা গুণ যদি এক পাল্লা তোলা হয় আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত যদি এক পাল্লা তোলা হয়, তামাম নবী রাসূলের ইজ্জত আজমত থেকে আবার নবীর শান আর মান বেশি না কম? তুলনা করা যায়নি না। আমার নবীর তুলনা হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয়নি। नहीं दो जहां में मिसाल मोहम्मद, नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। नबूवत में रिसालत में कमालात और फजीलत में, नबूवत में रिसालत में कमालात और फजीलत में नहीं मिलता कोई सानी तुम्हारा या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह, शफाअत की जिए लिल्लाह मोहम्मद या फुरुक आवाज दिया मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या। ইউসুফ আলাইহিস সালামের লাগান সুন্দর কোন মানুষ আল্লাহ বানাইছেন না নাকি? যা এত সুন্দর কোন মানুষ আল্লাহ বানাইছেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পাগল জুলাইখা মিশরের বেটির কথা ঠিক নিনা না, আমার রাসূলুল্লাহর সৌন্দর্যের পাগল কে? আল্লাহ সুবহানাল্লাহ। মিশরের বেটি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া কইতে বাধ্য হইছেন, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। বেটির দাঁত কাটিছেন, কিন্তু আমার রাসূলুল্লাহর দেওয়ানা হইয়া অসংখ্য গণিত মহিলা পুরুষ জীবন দিছ। হাসানি হুব্বে ইউসুফ দিল জুলাইখা কাজিলায়াত মগর, হুব্বে ইউসুফ दिल जुलैखा काजिलायात मगर, खातिर आलम जिलावा हुब्बे अहमद बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। जुल्मते कुफर दलालत जब जहां में छा गया,
जुल्मत कुफर ज़लालत जब जहां में छा गया, नूर अहमद नूर का मंजर मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ইসিম আলাইহিস সালামের সৌন্দর্য সম্পর্কে যে বর্ণনা পাইলাম, কোরআন শরীফ হাদিস শরীফ আমার রাসূলুল্লাহ সৌন্দর্যের বর্ণনা আছে না নাই? হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ने फरमाया আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার লাগান কত সুন্দর কোন মানুষ কোন চৌকে কোনদিন দেখছে না। আপনার তেনে অত সুন্দর কোন আওলাদ কোন বেটিয়ে জন্ম দিতে পারছেন না। হোক সুবহানাল্লাহ। কথাটা যদি ভুল হইতো আল্লাহ নবী কইতে আসছেন রে বহুত সুন্দর সুন্দর কথা এখন তুমি আমার সামনে কইছো, আমার তুমি ইউসুফ সুন্দর তুমি কথা কইলাই কিলা। আল্লাহ নবী প্রতিবাদ যেহেতু করছেন না, এটা অনুমোদন করছেন, মানে এটাও হাদিস জুড়ে হন সুবহানাল্লাহ। আমার নবী কেন সুন্দর কেন না শুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীরে কম বেশ মুজিজা দিছেন না। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বহুত মুজিজা দিছেন, যাতে মানুষ মুজিজা দেখিয়া অন্ধকার তনে কুফরি তনে আল্লাহর দিন মুখ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় মুজিজা কিটা আছে? আসল লাঠি। সুবহানাল্লাহ। এটার যে তাক চইন ওটা হয় লাঠি দিয়ে পাত্তরে বাড়ি মারলে পানি বাড়ায়, আবার নদীত বাড়ি মারলে পানি লুকা আছে। এখন সুবহানাল্লাহ। মাঠও ছাড়ে দিলে সমস্ত মাঠের সামনে খাইলা আওয়াজ দেখুন না। সুবহানাল্লাহ। আমার নবীর লাঠি নাই, লাঠির আলাদা কোনো মুজিজা নাই। আমার নবীর জাত চৈতন সব মুজিজা। সুবহানাল্লাহ। চুল মুবারক তনে কদম মুবারক নখ পর্যন্ত दिए मोजिजा अंबिया को खुदा ने दिए मोजिजा अंबिया को खुदा ने हमारा नबी मोजिजा बन के आए हमारा नबी मोजिजा बन के आए। सुभान अल्लाह। अल्लाह एक एक नबीर एक একটা মর্যাদা দিয়েছেন, এক একটা মর্যাদা দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু আমার নবীরে কতটা দিয়েছেন বলে সমস্ত শরীরে আল্লাহ মুজিজা বানাইয়া দুনিয়াত পাঠাই দিছ। আল্লাহু আকবার। আমার নবীর মুজিজার কোনো তুলনা হয় না। মুসা আলাইহিস সালাম পাত্র বাড়ি মারছেন, 12টা নহর প্রবাহিত হয়েছে। আমার রাসূলুল্লাহ হুদাইবিয়াত যাওয়ার বাদে সময় 15 দিন টাইম এক্সিড হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, উঠোর বেটর পানি শেষ, জমাইল পানি সব শেষ। তখন কিতা করতা? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ গোসল ফরজ হয়ে গেছে, অজুর দরকার হয়ে গেছে, খাইবার পানি নাই, গোসলের পানি নাই, অজুর পানি নাই, উটোর পেটর পানি ফুড়াই গেছে। ইয়া রাসূলুল্লাহ আমরার কাছে পানি নাই, পানির ব্যবস্থা লাগবো। আল্লাহ নবী ফরমান দেখো তুকাই দেখাইয়া মশক খুশকও পানি আসেনি, পাওনি, পাইলে পানি আনিয়া এখন ফুটা দেও। একটা আলার ভিতরে সামান্য পানি আনিয়া দিছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে টান ডাইনা তো 2 আঙ্গুল মুবারক পেয়ালার ভিতরে হারাইছেন। অঙ্গুলি মুবারকর পাখে দিয়া পানি বারণি শুরু হয়েছে। বারোইতে 1400-1500 সাহাবায়ে কেরামে খাইলা, গোসল করলা, মশক পরিয়া তৈলা, উঠে পানি খাইল, এর বাদেও পানি ফুড়ায় না। লাঠির বরকতর পানি নাই, মুসা আলাইহিস সালামের লাঠি নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যার খাতিরে মর্যাদা দিছেন হেনর হাত মুবারক। আওয়াজ দিব সুবহান। ও নবীর ইজ্জতে আল্লাহ আমরা কিতা করছেন? আমরা রোজারে কইছি মনে আছে, রোজারে আল্লাহ সুজা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আসান করে।
অন্যান্য নবীর উম্মতের নামাজ পড়তাম, নির্দিষ্ট জায়গাত নামাজ পড়তাম। ই জায়গাত না আইলে নামাজ হইতো না। উম্মতে মুহাম্মদী লাগি নির্দিষ্ট জায়গা আছে নামাজের। পাক জায়গা হইলে ওয়াজউইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, যে জায়গাটা পাক ওখানে নামাজ পড়লে নামাজ হয়নি না। বুজুর্গি আগর নবীর উম্মতের উপর বেশি না আমরার বেশি? আমরার কারণে আমরার বুজুর্গি না, আমরা নবীর কারণে আমরার বুজুর্গি। বুঝছেন তো কথাটা? উম্মত যেন যত যোগ্যতা অর্জন করতে পারবা তার আলাদা একটা বুজুর্গি আইব, কিন্তু নবীর উম্মতের কারণে একটা বুজুর্গি সবরে আল্লাহ দিচ্ছেন। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা বুজুর্গি আলাদা আসেনি না নাই? তান যে মানুষে তো বেশি চিনলা কি চায় যে নৌকা ছাড়া সুরমা নদী পার হাসাই না। এটা তান ব্যক্তিত্ব না রাসূলুল্লাহর ব্যক্তিত্ব? আল্লাহর হাবিব সুবহানাল্লাহ। তার কাছে বাড়াইলে আমার কাছে বাড়ায় না এখানে টাইম এটা অর্জন করতাম পারছে না, আমরা অর্জন করতাম। এর লাগি আমি হলো আপনার 2 মাস আগে গেছিলাম হযরত কারামত আলী জনপুরি রহমতুল্লাহ জিয়ারত। কত যাইতে মহেশস্থানগড় শাহ সুলতান বলকি রহমতুল্লাহ মাজার শরীফ আছে জিয়ারত গিয়া হলো এক বই লইলাম। তো বই ওখানোর নাম হইল কুণ্ডবর্ধন। আমি বললাম এখানে লইতাম না, বলে ওখানোর ভিতরে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ জীবনী আছে, বিশ্বাস করে লইলাম। ও এলাকার এক কলেজের প্রফেসরের লেখা বই। তাহলে মাহি সোয়ার হয় মানে তেন মাসে সোয়ার হইয়া মহেশস্থানগড় বগুড়া তাইছেন। এটার বইত লেখা যে কথিত শ্রুতির কথা হইল তাই মাসে সোয়ার হইয়া আইছেন, কিন্তু আসলে এই কথাটা সঠিক নাই। মানে মাসর লাগান এক নৌকা তারিমন করিয়া তাই নাইছে। এই বেটায় শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি এই কারামতরে মানছেনি, এ বুঝতে পারছে না বা মানতে পারেন না যে মাসে আনিয়া মানুষ দিব কিলা। কথা বুঝছেন না? তাইলে অলির কারামত মানছে না, মানে নবীর মর্যাদা মানছে না। ইমানদারে লেখছে না বেঈমানে লেখছে, ও অনুপ্রমাণ। কথা বুঝছেন না? অসংখ্য প্রমাণ আছে। দরিয়ার মাসে আনিয়া আল্লাহর মায়ার বন্দা হলে সোয়ারি হিসেবে ব্যবহার হইয়া তীরে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা কই, আপনারা পরিচিত মানুষ হযরত ছোট সাহেব ইনি যে বয়ান দিচ্ছেন তান মামা শ্বশুর, তান মামা শ্বশুর উজানডির পুরান বাড়ি নয়াবাড়ির যে সৈয়দ সাহেব হন তানতানোর বাড়ির একটা ঘটনা করি। তানতানোর ফোর দাদার বাপর বাপ, যে তা দাদা হইল তা দাদা, তাই না একটা মদিনা শরীফর জাস্টিস। তাদের বাড়ি মদিনা শরীফ, মদিনা শরীফর জাস্টিস আসতা। থাকা অবস্থায় ও যে ওয়াহাবি হলে রাষ্ট্র দখল করছে, ওয়াহাবি হলে রাষ্ট্র দখল করছে না এখন থেকে 70-80 বছর আগে। ও দখল করার সময় তাই ওয়াহাবি কার্যক্রমের বিরুদ্ধে ফতোয়া দিছে। ফতোয়ার টান ফতোয়া কার্যকর হয়েছে এবং এরা অনেক কাতল করা হয়েছে। কাতল করায় তারা তার খুব দুর্গিছে যে তানে প্রাণে হত্যা করে দিত। নাউজুবিল্লাহ। তাই স্বপ্নে দেখেন হুজুর পাক সরাসরি ফরমাইতরা যে তুমি দেশ ছাড়িয়া হিজরত হইলা বলে তোমার তারা মারবা। হুজুরের পক্ষ থেকে অর্ডার হইয়া তাই রওনা দিচ্ছেন, রাতারাতি করে জিদ্দা তাইছেন। জিদ্দা থেকে জাহাজ উঠছেন। জাহাজ কতক্ষণ আমার বাদে জাহাজ ডুবে গেছে, মানুষ মারা গেছেন। তাহলে মাছে ফিটিত হয়ে গেছে। মাছের ফিটিত করে আনিয়া দিতে দিতে করাচি পৌঁছাইছে। করাচি পাকিস্তানের রাজধানী করাচি না ইসলামাবাদ, এখন ইসলামাবাদ পাকিস্তানের করাচি তাকে পৌঁছেছে। সমুদ্র বন্দর এটা অনুপস্থিত তাকে উঠিছিল। উঠিয়া একটা পর্যায়ে আইতে 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 আপনার বিয়ানীবাজারে যাবে। দীর্ঘদিন তাই বসবাস করছে। বিয়ানীবাজারের আপনারা চিনবা শেওলা সেতু, যেটা শেওলা সেতু সিলেট তুমি ওদিকে আইতে আতর বামে যে গ্রাম, এই গ্রামের নাম হইল চরিয়া। ও চরিয়া গাঁও তাই আইয়া পয়লা বসবাস শুরু করছে। বসবাস শুরু করলে তৎকালীন সময়ে মানে
বড় জমিদার হল আছে হিন্দু জমিদার। তো হিন্দু জমিদার হলে মুসলমান এরিয়ার মানুষের জাদু করিয়া ফলে তারা জমি দখল করছে জুড়ে, আর এরপরে কোর্টে যে সময় যায় মানে তারা জাদুবিদ্যার মাধ্যমে এরা মুখ বন্ধ করে দেয়, মারতে পারেন না এটা করে তারা বারবার তারা জমিন যায়। তারা চিন্তা করলেন আমরা এই তো মদিনার সাপ আছে, আমরা তান কিছু দোকান করি, তাই নিয়ে আমরা কোনো একটা সমাধান দিতে পারবেন, তান দোয়াই নিয়ে আমরা কিচ্ছু হয় গেছ। তাই বলে আচ্ছা তোমরা সামনে দিন যেদিন কোর্টের মামলার তারিখ হইব আমারে লোকে নিয়ে আমিও লোকে দেব, তাই গেছ। যাওয়ার পরে দেখা যায় এদিন হেরা মারতে পারে না, এরা তার কথাগুলা কইছে। কোয়ার বড় একটার বার আইছে তারা জমিন সারা সব পাইলেছে। পাইলে পরে ও এলাকার মানুষ চিন্তা করলাম যে সাবর ছিল আমরা এই বিশাল গাঁও আমরা পাইছি, এটা তো নিছিল। তখন কিতা করতাম ও সারা গাঁওর মানুষে আপনার এক হাল জমি 12 জমিন তারা সাবর নামে অফ করিয়া দিল। ইনো বহুত দিন তাকলা তাকিয়া এর পর্যায়ে ইন্ডিয়া আসামও বিভিন্ন জায়গায় থাকতে থাকতে বর্তমানে তান্তানের মাজার শরীফ যেখানে ও জায়গাতে তাইদের শেষ পর্যন্ত বসবাস করছে। তো এই তো বেশি দিন নয়, যদি আল্লাহর অলিদের মাসে আনিয়া দিলে এটা তো আমরা সাবর পরিবারের লোকে তার সম্পর্ক পাতেন না। এরা আল্লাহর হাবিবের আল্লাহ যখন তারা যদি মাসে আনিয়া দিতে পারে, এটা চাক্ষুষ প্রমাণ, নিজের কমিউনিটি এটার প্রমাণ। তাহলে আমরা তো তারা বলে বিশ্বাস করি, কারামত বিশ্বাস করি, মর্যাদা বিশ্বাস করি, আমরা কিছু তো আর এটা লুকাইল কিন্তু না, এটা অসম্ভব পাতুকা। তাহলে এই ঐতিহাসিক মেটা ইতিহাস লেখা যে এটা সত্যি কথা, এটার কোনো বৃত্তি নাই, মাসল লাগানে কোনো উকায় তাই নাইছেন। আবার যে একবার খন্ড না আউযুবিল্লাহ, এ অলির কারামত অস্বীকার করছে না, ই বিচারায় নবীর মুজিজারে অস্বীকার করছে। কারণ অলির কারামত ওয়ালায়ত তো নাই, অলির ওয়ালায়ত নবীর কিতাতনে নবুয়তিতনে, আর অলির যে কারামত যেটা এটা নবীর মুজিজার একটা অংশ। সুবহানাল্লাহ, আল্লাহ নবীর কিছু মুজিজা চিরস্থায়ী, এর মাঝে যেমন কোরআন শরীফ এটা চিরস্থায়ী মুজিজা। সুবহানাল্লাহ, বুঝছেন না? এর মাঝে যে উম্মত বলতে অস্বাভাবিক ঘটনা ঘটবো, এটা উম্মতর কাছ থেকে ঘটতো না, এটা হুজুর পুরুষ লগে যার যতখান সম্পর্ক থাকবো তার কাছ থেকে অতখান বার হইবে। আমরা সব তার ফাউন্ডেশন কোন জায়গা? মদিনা তৈবা। আওয়াজ দেখুন কোন জায়গা? মদিনা তৈবা। ওখান থেকে যে ততখান পাওয়ার পাইবা। আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কারণে আমরা মান জুড়ে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী দুনিয়ার যে কোনো জায়গায় যদি থাকে, আর জায়গা যদি পাক করে নামাজ পড়তে চায়, তার নামাজ পড়ার ব্যবস্থা আছে না নাই? আছে। উম্মতে মুহাম্মদী যদি পানি পায় না, ওযু করা লাগে না, তায়াম্মুম করলে ওযুর খাম হয়ে যায়। গোসলের দরকার হইলে পানি না পাইলে ফরজ গোসল পর্যন্ত মাটি দিয়া তায়াম্মুম করলে তার হক আদায় হয়। এটা উম্মতের ফজিলত না, এটা আমার নবীর মর্যাদা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরে ফরমাইন আরা সাইয়্যিদু ওয়ালাদে আদম, আমি তামাম আদম সন্তানের সর্দার। আমি তামাম আদম সন্তানের কিতা সর্দার। হুজুর সর্দার হওয়ার কারণে কারণ উম্মত সর্দার হলেন। সুবহানাল্লাহ, হুজুর তামাম নবী হলেন সর্দার, তামাম মানুষের সর্দার, আর তার উম্মত হইলা তামাম উম্মত হল সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সময় মেরাজ শরীফ তশরিফ নিলা, নেওয়ার পরে এক এক করে আদম আলাইহিস সালাতুস সালাম, মূসা আলাইহিস সালাতুস সালাম, ঈসা আলাইহিস সালাতুস সালাম, দাউদ আলাইহিস সালাতুস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের বয়ান দিলা। সর্বশেষ বয়ান দিলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ। শেষ যে বয়ান আল্লাহ নবী দিলা তান ফজিলত কইলা, আল্লাহ তাআলা কোরআন শরীফ দিছে না, ওখান কইলা কইতে কইলা وجعل أمتي خير الأمم وجعل أمتي أمة وسطا। নবী রাসূল হল তুমি তো জানিয়ে রাখো, আল্লাহ দিলে আমার শরাফত দান করছেন, শ্রেষ্ঠত্ব দান করছেন, আমার খাতিরে আমার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। তামাম নবী রাসূলের উম্মতের উপরে আমার উম্মতের প্রাধান্য। মেরাজ শরীফ গেলা, চতুর্থ আসমানে গিয়া পাইলা বিশাল বড় একটা গম্বুজ, সবুজ গম্বুজ,
দেখতে সাইয়া বড় খুশি হইলে যে খার গম্বুজ দূরইতে না দেখা যায় লেখা নুরর হরবখন আদিহি কুব্বাতু ইদ্রিস আলাইহিস সালাম, এটি নবী ইদ্রিস আলাইহিস সালামের গম্বুজ। সুবহানাল্লাহ। এখন দেখার বাদে তো হঠাৎ দেখো ইদ্রিস আলাইহিস সালাম গম্বুজ স্টেজ করে লামিয়ে আছে, এই আল্লাহর হাবিবের ইস্তেকবাল করা আর কইটা আপনি সব নবীর সর্দার। হুজুরে বলছি না আপনি তো কত বড় দরজা আছেন, আপনি সকল ব্যস্ত আমাইবার আগে আপনি ব্যস্ত আমাই গেছেন। বলছি না বিষয়টা ইলা নাই, আমি বহুত চেষ্টা করছি ব্যস্ত আমাইবার লাগি, কিন্তু আমাই তো পারছি না। যত গেট, যত দরজা, যত হামানির রাস্তা আছে, সব হামানির রাস্তার মুখো সামনে একটা সাইনবোর্ড লেখা, লা ইয়াদখুলু আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার উম্মত হল বেহেশতের ভিতরে হামাইছেন না, অত সময় কোন নবীর উম্মত হামাইতা পারতা না। আল্লাহর হাবিবের ইজ্জতে আল্লাহ আমরা ইজ্জত বাড়াইছেন না কমাইছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, নবীর ইজ্জতের লগে আল্লাহ আমরা ইজ্জতরে বুলন্দ করছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামে আমরা দামি, আলহামদুলিল্লাহ। আবার কোন না আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শরীয়তে আল্লাহ আসান করছেন। আগর নবীর উম্মত হল বিবি হলের যখন মাস আইলে বেমার আইতো, এই সময় বিবির খান্দা তো থাকতে পারতা না, বিবির রান্দাও খাইতে পারতা না। কত জটিল নেন, বিবির খান্দা তো রাইত থাকতে পারতা না, বিবির তো রান্দাও খাইতে পারতা না। আমার রাসূলুল্লাহর উম্মতের ইলা নাই, খান্দাত তাকো বাধা নাই, শরীয়ত মানিয়া চলো, আর রান্দা খাও কোনো বাধা নাই। আওয়াজ দেখেন না সুবহানাল্লাহ। খার ইজ্জতে মাধব, খার ইজ্জতে আমার দয়াল নবীর ইজ্জতে আল্লাহ আমাদের এত সম্মান দান করছেন, যে সম্মানের তুলনা কোন নবীর উম্মতের লগে হয় না। সুবহানাল্লাহ। আমরা কাপড় যদি নাজাসত লাগে তে আমরা কিতা করি, দইলে নাজাসত ছুটি যায়, পাক হয়ে যায়। আর আগর নবীর উম্মতের কাপড় নাজাসত লাগলে এই কাপড় দোয়া লাগতো। শ্বশুর বাড়ি থেকে সুটকুট পাইছেন, আর কিতা করবা, ফেসার ব্যাপারে লাগিয়ে গেছে, তো কিতা করতে বলে ওই জন্য লাগছে কাটিয়ে পালা পারবা কতই বলে লাভ হায়। কিন্তু রহমতুল্লাহ আলামিনের খাতিরে রব্বুল আলামিন আমরা রে এমন মায়া করছেন, আমরার দইলে পাক হয়ে যায়, অন্য নবীর উম্মতে খাটিয়া পাক করা লাগতে। আবার আওয়াজ দিব সুবহানাল্লাহ। সাবহল এর বাদেও যদি আমরা এই নবীরে চিনি না, নবীর কদর করি না, তাহলে এটা আমরা লাগি বড় সম্ভক্তি হইব না, পার্থক্য হইব না। এর লাগে নবীরে চিনতাম, নবীরে মানতাম, নবীরে জানতাম, নবীরে মানতাম। দুনিয়ার যে যত বেশি নবীরে ইজ্জত দান করব, আমার আল্লাহ ই মানুষেরও তো ইজ্জত দান করবা। নবীর শান যারা গোটাইব, দুনিয়াতে অসম্মান করবা, হাসরের ময়দানে অসম্মান করবা, আর দুজখের আগুনে জ্বালাইবা। নাউযুবিল্লাহ। আমরা নবী মর্যাদারে আল্লাহ কতখান বুলন করছে বুঝলে। কোনো মানুষে যদি আল্লাহর জিকির করে, আমরা আল্লাহ আল্লাহ হয়ে জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করলাম, আল্লাহর জিকির করলাম। আল্লাহ ওয়াদা দিয়েছিল কোরআন শরীফ, ফাযকুরুনি আযকুরকুম, তুমি তাই আমারে একবার স্মরণ করলে আমিও তোমাদের একবার স্মরণ করবো। ওরা নানি করতে আমরা যদি কই আল্লাহ আল্লাহ, আমার বন্ধায় আমার বন্ধায় আমার কথা খালি ইয়াদ করছে। আমরা বহুত মানুষ এখানে হইয়া যায়, আল্লাহর ইয়াদ করলে আল্লাহ তার বহুত ফিরিস্তা ওখানে লইয়া ইয়াদ করেন। কিন্তু কোন মানুষে যদি
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদ করে হুজুরের উপরে দুরূদ বেজে আল্লাহর হাবিব ফরমায়েন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আমার যে উম্মতে আমারে একবার স্মরণ করব, আমার আল্লাহ আমার এই উম্মতে রহমত সহ 10 বার স্মরণ করো। বুঝা যায় আল্লাহরে স্মরণ করলে আল্লাহ তো খুশি না, আল্লাহর হাবিব রে স্মরণ করলে আল্লাহ যতখান খুশিও। আল্লাহরে স্মরণ করলে আল্লাহ 1 গুণে 1 গুণ, আর নবীরে ইয়াদ করলে 10 গুণ। তাইলে আল্লাহর মর্জিটা কিতা বুঝা যায় যে আল্লাহর মর্জি হইল ওলা যে তোমরা আমার তুমি আমার হাবিবরে বেশি ইয়াদ করো। ওটা আল্লাহ চাইনি না চাই না? হায় রে হায়, এটারই প্রকৃত দুস্তি। দুষ্টের স্বরূপ আল্লাহ উন্মোচন করে দেখাইছেন। দুষ্ট বানাইলে ওলাও দুষ্টি করিয়েছে। ভাই আপনারা যারা মাদ্রাসাত পড়িছেন, বিভিন্ন কবিতা সকল পাইছেন, জাহিলি যুগের কবিতা আমার মাঝে সাবা মুআল্লাকা আছে, আমরা পড়ছি কারো সাবা মুআল্লাকা আছে। ইমরাউল কায়েসের কবিতা সকল আছেন। ইমরাউল কায়েসের কবিতার মাঝে বেশি অশ্লীলতা আছে, কিন্তু শব্দ ভান্ডার গুলা চয়নের প্রকৃতি সুন্দর। কঠিন কঠিন শব্দ ব্যবহার করছেন, ব্যবহার বিধিটা খুবই ফাসাহত বালাগত এবং ইলমে নহর লগে অত্যন্ত উচ্চ পর্যায়ের কায়দাগুলা এটার মধ্যে পাওয়া যায়। ইটা কবিতার মাঝে বেশিরভাগ বেটার কবিতা গীতা, বেটার যে মাহবুবা দেন যান প্রেমিকা দেন, তার মাতার চুলোর যে ফিতা লইয়া বেটার কবিতা দেন। বেটারি চকুত ফিতা এটা গীতা লাগে বলে পাহাড়ের ভিতর থেকে যে ঝর্ণা প্রবাহিত হয়ে আমার প্রেমিকার এই যে চুলের যে সিকিটা, এটারে আমার কাছে লাগে সেই ঝর্ণার মতো। অর্থাৎ যে মানুষে তারে তত বেশি মায়া করে, তার চকুর তারে তত সুন্দর। আমার আল্লাহ কুরাই শরীফ বইলা আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গর কথা বর্ণনা করছেন না করছেন না? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূলুল্লাহর সিনা মুবারকের কথা কইছেন, পিঠ মুবারকের কথা কইছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের চেহারা মুবারকের কথা কোরআন শরীফে কইছেন না? মাতুকা কইছেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনার 18 মাস আমি পুরান কিবলা থেকে হরাইছি, বাইতুল্লাহ শরীফ থেকে হরাইয়া বাইতুল মুকদ্দাস মুখা নামাজ পড়বার কথা কইছি। আসলে পরীক্ষাটা আপনার করবার লাগি নয়, আপনার লোক যেটা মানুষের হয়েছিল তাই কিবলা পরিবর্তনের কারণে আপনার লোক সাড়ন কি না ওখানে আমি বুঝবার লাগি। নাম্বার 1 এটা হইল জাহিরি কারণ। আর এসকি প্রেমের কারণ, ভালোবাসার কারণ হলো বন্ধু আমার কিবলা পরিবর্তন করছি। আর এর বাদে আপনি মাঝে মাঝে আপনার চেহারাটা উপরের দিকে ওলা তুলিয়া চাই, আমি নিয়ে কইলেই কিবলা বদলিলাম। আমি বহুত দিন আপনার চেহারা দেখছি, বারবার আপনার চেহারা দেখতে আমার ভালো লাগছে, আর আমি সইতে পারি না। আজ তাহলে আপনি যে কিবলা পছন্দ করেন ও কিবলা মুখ আপনি নামাজ পড়ো, ওটারে আমি পছন্দ করি। কিতাব বইলেন আল্লাহর মর্জিদে আল্লাহর মর্জি বানাইছেন না নবীর মর্জিদে আল্লাহর মর্জি বানাইছেন? নবীর মর্জিদে আল্লাহ তার মর্জি বানাইছেন লাগি নবীর মন যারা যোগাইব এরা আল্লাহর মন যোগাই লাইছে। নবীরে যারা বালা পাইছে আল্লাহরে তারা বালা পাইছে। নবীরে যারা বালা পাইব, নবীর খবর যারা ধরব, নবীরে যারা মহব্বত করব, এরা আল্লাহরে তুকাইয়া মহব্বত করার আর দরকার নাই। আমার আল্লাহ নিজে তারারে তুকাইয়া মহব্বত করিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ খান আমার হাবিব আপনি জানাই দেও কা, যদি তারা আমি আল্লাহরে মহব্বত করতে চাই তাহলে তারা যেন আপনার খবর ধরিলে আপনার ইত্তেবা করিলায়। যদি তারা আপনার ইত্তেবা করিলায় আমার আর মহব্বত করা লাগতো নাই, বরং আমি তারারে তুকাই তুকাই আবার হরিয়া মহব্বত করব। আচ্ছা, মহব্বত আগে না ইত্তেবা আগে? হ্যাঁ, মহব্বত আগে না ইত্তেবা আগে?
মহাব্বত আগে। যত সময় পর্যন্ত ভালো লাগছে না অত সময় পর্যন্ত কেউ কারোর খড় ধরে না। ফুলতলি সাবর খড় ধরছেনি উপমহাদেশের মানুষে ভালো লাগছে ইলমে আমলে সিরতে সিরতে এসকে মহব্বতে জনে জনে সব তা মিলাইয়া তার তুলনার কোনো ব্যাপার আল্লাহ এই জমানাত দিচ্ছেন না। মানুষে দেখিয়া বুঝছেন যে ফুলতলি সাবর খড় ধরলে আল্লাহর নবীর খড় ধরা যাইব, আর আল্লাহর নবীর খড় ধরি লাইলে আর কুচ্ছুর দরকার নাই। আল্লাহ আমারে মহব্বত করি লাইবা, ও কারণে মানুষের লোক দর্শন কথা আসানি না না খড় ধরা আগে না রে ভাই, আগে মহব্বত। আগে দিল মহব্বত হয়ে গেছে, এখন খড় ধরবা এমনি। বেটা কইছে নবীকে ভালোবাসার কথা তো কোরআন শরীফে নাই, নবীর ইত্তেবার কথা কোরআন শরীফে আছে। কোরআন শরীফ বুঝছেন না? বুঝছে না, বুঝছে না, বুঝতেও নাই, কারণ দিল দেখা হয়ে গেছে। কিতা হয় দিল নবী মুখা মুখ দিছে না, নবী মুখা ভিড় দিলাইছে। নবী মুখা ভিড় দিলে নবী চেনা যায় না, নবী মুখা দিল দিতে হইব, নবী মুখা মুখ দেওয়া লাগবো। নবীরে চিনতে হইলে নবীর প্রতি আন্তরিক ভালোবাসা রাখা লাগবো, এর বাদে ইত্তেফাক হলে এটা কবুল হইব। নবীর লগে ভালোবাসা নাই, মহব্বত নাই, ই আমলের আল্লাহর গেছে কোনো দাম নাই। এর লাগি আল্লাহ তোমরা যদি আমারে মহব্বত করতে চাও তে আমার নবীর লোক লইলাও। মানুষের খরচ এমনি আটে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে আল্লাহর হাবিবের মহব্বতের আগুন জ্বলি গেছে, এর লাগি সব তা দিতে বুঝছেন না। আল্লাহ নবী সুন্দর বয়ান দিতেন। আমার সাহাবী এখন আমি তিনটা জিনিস বড় পছন্দ করি। কয়টা? আমি খুশবু পছন্দ করি, আমি আমার বিবি হলরে পছন্দ করি, আমি নমাজ পছন্দ করি, নমাজে আমার চক্ষু শীতল করি দেন। কয়টা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা পছন্দ আছে, যদি ইজাজত দিন যে কইতাম হুজুর এখন খাও। কোন ইয়া রাসূলুল্লাহ আজকের এই সময় তো লইয়া যতদিন আবু বকর দুনিয়া থাকবা ততদিন পর্যন্ত হামেশা হামেশা আপনার আমরা সামনে বইয়া বইয়া নয়ন বরিয়া ফেলে দেখাটা পছন্দ করি। দুই নম্বর, আল্লাহ আমার যত মাল দিয়েছেন আমার সব মাল আপনার খুশ করবা লাগে, খরচ করাটা আমি পছন্দ করি। তিন নম্বর, আপনার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছেন, আপনার চেহারার মধ্যে খুশি নাই, আপনি বড় পরিশানির মধ্যে। আপনি যদি পছন্দ করেন তাইলে আমার আয়সারে আপনার খেদমত দিলে এইটাম আমি ওটা পছন্দ করি। আর এক ইতিহাস, হযরত খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর লগে যে সময় শুভ পরিণয় ঘটিল, এই সময় রাসূল পাক মদিনা শরীফ হিজরত করিয়া গেছেন। গিয়া মদিনা শরীফের সব চাইতে সুন্দরী এবং সম্ভ্রান্ত ফ্যামিলিতে আল্লাহ নবীর চাইলে শাদী করতে পারতারি না? পারত না? মানুষে দিতারি না? দিতা না? দিতা। ইলা মহব্বত মানুষের দিলে হওয়াইছে। আল্লাহ নবী তৎকালীন সময়ে কোনো শাদী করেন না, কোনো শাদী করেন না। বহুত মানুষের প্রস্তাব দেন, কেন প্রস্তাব রাখেন না? ও কন্যা নাও কন্যা, আচ্ছা দেখা যাক একটু বুঝি, মাতকা দেখা যাক একটু বুঝি, দেখা যাক একটু বুঝি, থামো একটু সময় যাক। আল্লাহ নবী খালি সময় নেন, বুঝা পড়া করেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইয়া, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি ইজাজত দেন তে আমার মেয়ে আয়েশা সিদ্দিকারে আপনার খেদমত দিলাই। হুজুরে দিকেন বয়স কত? বলে 6 বছর। 6 বছরে বিয়ে হয়নি। বাপ উকিল হইয়া জিম্মাদার হইয়া দিতে পারেন তো? নাই না, তখন বয়স পূর্ণ হইব, বিবাহ কার্যকর হইব। বলা তো এটা তো আগে হইত। ও হুজুরে কইলা যে আচ্ছা এনে আমার একবার দেখাই খেলা যায়। সুবহানাল্লাহ কইতা না? 6 বছর মেয়েরে হুজুরে কন্যা দেখলা। কন্যা দেখার মানে একটা উদ্দেশ্য আছে। হুজুর পাক সময় মেয়েরা চলিব গেছিলাম, জান্নাতে গেছেন। দেখতে দেখতে জান্নাতে যাওয়ার বাদে
ছোট্ট কম বয়সী এক মহিলারে আনিয়া এক মেয়েরে আনিয়া ফিরিস্তা হলে দেখেন হাতাই ফেলাইয়া হুজুরে কইন্ডে ভাই খারে দেখাও বুঝলাম না বলে এনলগে আপনার এক সময় শাদী হইব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা দেখছেন হুজুরের খেয়াল হইল ফিরিস্তা হলে আমারে জানে দেখাইছেন হেন যদি হয় আর 6 বছরই হয় কম হয়েছে আমার তো আগে হনো ইজাজত হয়ে গেছে এনর কথা তাহলে আনিয়া দেখাও দেখলে যদি মিলেতে তো ঠিক আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনিয়া দেখাইছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দেখার বাদে হুজুরে আন্দাজ করেন হলো কিতা দেখছেন আর অন্য কিতা দেখরা দুইও দেখারে মিলাইয়া হুজুরে এখন ঠিক আছে ওই আওয়াজ দেখুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার পবিত্র ঈদে মিলাদুন নবী আচ্ছা খোকা সাহেব হুজুরে ওই যে 11 খান শাদী করছে 11 খান নাই 11 খান শাদী হুজুরের বুজুর্গি না বুজুর্গি নাই মাদুরগা উম্মতে 4 খানের বেশি করলে খেলাফে শরীয়ত হইব খেলাফে শরীয়ত فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع অথচ হুজুরে কত খান 11 খান আজকাল খুব প্রগতিশীল বুদ্ধিজীবী হলে প্রশ্ন করে মোহাম্মদের টাইম করেন 11 খান আর সুমাতান দেখেন ঘরতে 4 খান সুতরাং মোহাম্মদ কিতাব বলে তার চরিত্রবান মানুষ না হোক নাউযু বিল্লাহি মিন যালিক হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 বছর তখন আমার নবীজির বয়স কত 25 বছর আমার নবী যদি কাম পুরুষ হইতা তাইলে 40 বছরের বৃদ্ধ মহিলারে আমার নবী পয়লা শাদী করতা নবী দৃষ্টান্ত দেখাইলা যে আমি দুনিয়ার কাম পুরুষ নাই বরং পুরুষদের চরিত্রের পরিপূর্ণতা দান করার লাগি আল্লাহ আমারে পাঠাইছেন আমি 40 বছরের বৃদ্ধ মহিলা এর আগে আরো তার শাদী হয়েছে ওলা মেয়েরে আমি শাদী করছি বুক আলহামদুলিল্লাহ আর বাকি দিনটাই যেমন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বিয়া হলো করছেন না ইলা আরো বাকি তারা বিয়া করছেন তারা কেউ তালাক দিয়েছেন বৃদ্ধ হয়ে গেছেন বিভিন্ন হিকমত আমি যেহেতু আমার আলোচনার বিষয় আজকে এটা বানাইতাম সেই না বিভিন্ন হিকমতে হুজুরে কিতা করছেন শাদী ফরমাইছেন আল্লাহ নবী আয়েশা সিদ্দিকার বয়স যখন 18 বছর হয়েছে ওই সময় হুজুরের ইন্তেকাল হয়েছে হুজুরে আয়েশা সিদ্দিকারে হুজুরে কিতা পাইলা মাদুকা একটু চিন্তা করা দরকার যারা নাস্তিক মুরতাদ যারা বেঈমান কাফির আমার রাসূলুল্লাহর উপরে তোহমত দিতে চায় আল্লাহর নবীর চরিত্রহীন করতে চায় তারা বিরুদ্ধে জবাব ঠিক করা দরকার আছে না নাই আয়েশা সিদ্দিকারে 6 বছর বয়স শুরু পরিণয় হইল 9 বছর বয়সে হুজুরে পাক হুজরায় শরীফে পৌঁছাই দেওয়া হইল 9 বছর শিশুদের সময় হতে আয়েশা সিদ্দিকা তখন আমার রাসূলুল্লাহ বয়স কত আর ইন্তেকালের বয়স হয়েছে 9 বছর মাদুকা ইন্তেকালের বয়স হয়েছে হায় হায় ওটা তুহমত আমার রাসূলুল্লাহর উপরে যারা দিল যারা দে এরা আমরা চিহ্নিত করা দরকার আছে না নাই বিরাদরানে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা সৃষ্টির কোনো কিছুর সাথে হয় না না হয় আমরা তো কই বলে নবী আর আমরার মাঝে কোনো বেশম নাই নবীরে আল্লাহ একবারে জেলা গড় শুরু তো ওলা মাথা কপাল হ্যাঁ ওলা হ্যাঁ আমরারও নাউজুবিল্লাহ কইতেন হুজুর ঘুমোর দরকার আছে তাই ঘুমাইছেন খাইবার দরকার আছে খাইছেন হাজত হইছে হাজত ছাড়ছেন বাজারে গেছেন শাদী বিয়া করছেন আওলাদ পাইছেন তখন তাও তো আমরা লাগানো হুজুর ময়দানো দান শহীদ হয়েছে খুন বাড়াইছে সিরিস্টান বেদ করিয়া লোয়ার খোড়া ঢুকছে খুন বাড়াইছে তো আমরা দিলা বারে ওলা আমরা বাদ বাকি সারা দিলা মরছেন নবী ওলা মরছেন নবী আর আমরার মাঝে কোনো বেশম আছে আমরা কইলাম জি না
বানাইছে নি বেঈমান? অতন না কেন বেঈমান বানাইছে? শোনো, আমার নবীজির কোন জিনিসের সাথে আপনার আমার তুলনা হয় না। আমার নবী শুধু কবর জিন্দা নাই, আমার নবীর দাড়ি মুবারক, চুল মুবারক, দুনিয়ার যতটা তার শরীর মুবারক হইয়া গেছেন সবটা এখনো জিন্দা। আপনারা বিশ্বাস করবো, আমার কথা নাই, মুহাদ্দিস সাহেব ফরমাইছেন লন্ডনে এক বাসাত হুজুর পাক সুসমর দাড়ি মুবারক রাখা দেখাত গেছেন, দুরূদ শরীফ পড়া শুরু হয়েছে, সবে পড়িতা দূরের দাড়ি মুবারক দেখা দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফের মাথা যখন চরম পর্যায়ে পৌঁছে তখন দেখা যায় কুশ দাড়ি আস্তে আস্তে লম্বা, দাড়ি ওখান থেকে ওখানে আটা শুরু করে। নবী তো জিন্দা, নবীর সাথে সংশ্লিষ্ট জিনিসও বুঝায় আল্লাহ সুন্দর করে। আচ্ছা খুব কাছে চাবো, যদি মানুষ মরণ্যাতে খবর দেননি বলে দিই না, যে নবী মর্ষণ গতিগত তাকে খবর দেওয়া হয়েছে, এমন সুন্দর যুক্তি দিছে, আপনারা লই লিছে ছোট মোটো যুক্তি দি, আর কোরআন হাদিসের যত দলিল আপনি সারা খাই দিছে। ইমান রয়েছে নি? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন যুরখান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইন আমার উম্মত কল तमाम নবীগুলোর উপরে আল্লাহ, নবীগুলোর ব্যাপারে আল্লাহ জমিন দে নিষেধ দিচ্ছেন যে ও মাটি তুমি তাই না আমার নবীগুলোর দিছি খাইতে পারতাই না, তোমাদের লাগে হারাম। সুতরাং সমস্ত নবীগুলো কবর জিন্দা, এমনকি ইউরজাকু নবীগুলোরে খানি দেওয়া। ইলা যত হাদিস কইবা আপনি বিচারা কইব এটা জয়ীফ মাতেন না, এটা কিতা জয়ীফ, কথা বুঝছি না? জয়ীফ যখন কইব তারা জিগাইবা জয়ীফ কোনটা আর সহি কোনটা। রাসূলুল্লাহ কইছেন নি আহলে হাদিস যে বেটা হাদিস ছাড়া কিচ্ছু মানে না। জয়ীফ কইটা রাসূলুল্লাহর জমানার পরিভাষা নি মাধুকা, তাইলে জয়ীফ আর সহি বুঝতাকিলা, কথা বুঝছেন না? জয়ীফ যে মানুষে হয় এ কিতাব থাকতে পারত না, তার কথার জায়গা থাকতে পারত না, কারণ করুণে সালাসা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সময় বুখারী শরীফ সংকলিত হইলেন না। রাসূলুল্লাহ কইছেন ওটা জয়ীফ আর ওটা সহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন না, তাই যা কইবার কইছেন রাওয়ী আপনার দুর্বলতার কারণে হাদিস কি হয় জয়ীফ হয়, কথা ঠিক নেই না? এর লাগি এরারে সিনিয়র এখন যেন সহজ পরিচয় নবীর শান শোনার মাধ্যমে হাদিসে ইনকার করে, সহজে বুঝে লইবা যে নবীর দুশ্মন না দোস্ত। বিরাদরানে ইসলাম তারা ধরছে বড় কাছে, যদি আল্লাহ নবীর শান মিটাই দেয় তে দুনিয়াতে ইসলাম রইত না। আল্লাহ নবীর শানটা মিটাই দিলে আজ তাক দুনিয়ার মানুষ ইমানদার তারা সারা ভাগল একটা বার মদিনা শরীফ দেখবে, কারণ আল্লাহ ইমান দে মদিনা তৈবাত রাখছেন, মদিনা তৈবাত ছাড়িয়া দিছেন, আর মদিনা তৈবাত একবার ঘুরি ঘুরি ইমান যাইবনি না যাইতো না। মদিনা শরীফ দরজা লাগাইতে পারবো নি, মদিনা শরীফ দরজা লাগাইতে পারবো নি, মদিনা শরীফ প্লেগ হাওয়াইতে পারবো নি। রাসূলুল্লাহর কদম ও পদনতে মদিনা তৈবাত তারে আল্লাহ বার করে দিছেন। ভূমিকম্পে মদিনা তৈবার মাটিরে কোনোদিন খাওয়াইতে পারতো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ মদিনা শরীফ যাওয়ার আগে মদিনা আসেননি, রাসূলুল্লাহ মদিনা শরীফ যাওয়ার বাদে এই জায়গা থেকে আম কদম আল্লাহ দূর করে দিয়েছেন, এই মাটির দাম বাড়াই দিয়েছেন, এই মাটির নূর বানাই দিয়েছেন, এই মাটির সব জিনিসে আল্লাহ পাকের দামি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাটির লাগি, এই মাটি হইবার লাগি আল্লাহ একবারে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত দেওয়া না, কিন্তু এই মাটির তুলনার মাটি কেউ আর সম্ভব নাই। এই মদিনা এমন মদিনা যে মানুষ মদিনা শরীফে মদিনা বিশ্বাস করিয়া গেছে, এই মাটি দেখার বাদে মানুষ পাগল হইয়া আইছে, আর একবার তা যাইতো আর মদিনার মাটির চুমা দিতে দেওয়ানা নাই, না দেওয়ানা নাই। আল্লাহ এই মর্যাদা মদিনা শরীফে দিচ্ছে। মর্তবা কিসকো कहते हैं, मर्तबा ऐसी होते हैं, पलक को भी मदीने की जमीन बन के हसरत है।
পলকেও চাই মদিনার মাটি সুবহানাল্লাহ খাকে আসরব হায় মুনওয়ার নূর আহমদ সে সদা খাকে আসরব হায় মুনওয়ার নূর আহমদ সে সদা ले तजल्ली आए कलंदर सईद कौनैन से ले तजल्ली आए कलंदर सईद कौनैन से सुभान আমরা সাবে করতে আমরা খাকে ইয়াসরবর মাটি হায় মুনওয়ার ওই গেল আলোকিত নূরে আহমদ সে সদা রাসূলুল্লাহর নূর পাইয়া মদিনার মাটিও নূর সুবহানাল্লাহ মদিনা শরীফে রাসূলুল্লাহরে যারা ইজ্জতের নজরে দেখবো রাসূলুল্লাহ শহর মদিনারে ওলা ইজ্জত পাতেন না বলবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যারা সম্পর্ক হইছে যেভাবে ওই না কেনে এই মানুষে আল্লাহ পাকে দামি বানাইলেইছ মদিনা শরীফ তো একটা পাঞ্জাবি আপনি আনছেন যারা রাসূলুল্লাহর মহব্বত যারা ভিতরে আছে আপনি কইবা এটা আমার মদিনা শরীফের পাঞ্জাবি এটা আমি ফেরত দিতাম না পুরানো আমার থাকতো কথা ঠিক নি না যায় নামাজ রাসূলুল্লাহর মসজিদে নববীর সামনে মদিনার কিছু প্রোডাক্ট বেচা হয় কিছু মাল বেচা হয় আপনি ফোনটা যায় নামাজ দুই আনছেন বোর্ড টেকা দিয়া ইকান তুর্কির যায় নামাজুল লেখান যদিও দেখতে সুন্দর নাই কিন্তু এটার রুহানিয়ত সুন্দর এই যায় নামাজের দাম আশিকর কাছে একবারে দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ যায় নামাজের চাইতেও বেশি দুনিয়ার কত গম্বুজ বনের সুন্দর সুন্দর খরচ করিয়া টেকা পয়সা খরচ করি সোনাদি গম্বুজ বানাবি কিন্তু পারে আমার রাসূলুল্লাহ রোজায় আতরের উপরে যে গম্বুজে খাদরা আছে মাদুরকা ই গম্বুজের তুলনার কোন গম্বুজ আছে নি দুনিয়ার গম্বুজ হলে যারা যার লাগি কবুল করাই যে তানে ছায়া দে আর এই গম্বুজে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দে ছায়া দে দুনিয়ার বহুত তামাদস্তা আছে তামাদস্তা দিয়া মানুষের বহুত তামা নাই নুরুদ্দিন জঙ্গিয়া যে তামা দিয়া আমার রাসূলুল্লাহ রওজা শরীফে বেষ্টন করিয়া রাখছেন এই তামার তুলনার তামা আল্লাহর জমিনে হইতে পারে না রওজা শরীফের জালি আছে পিতল আছে সোনা আছে যাই আছে দুনিয়ার যত সোনা হয় পিতল আমার নবীজির রওজা শরীফের জালি যে পিতল সোনা লাগছে এই সোনা পিতলের সমকক্ষ সোনা পিতল পৃথিবীর কোন সোনা পিতল হইতে পারে আমার নবী যেখানে আরাম ফরমাইছেন এই যে মাটি এই মাটির তুলনার মাটি আল্লাহর আরশে আজিমও লাগে নাই আল্লাহর আরশে আজিমের চাইতে নবীজির পিঠ মুবারক যে মাটির লাগিয়ে আছে সেই মাটির দাম বেশি এটা বিশ্বাস করবো ও মানুষে যে নবীরে মায়া করে আল্লাহ নবীরে যে গুরুত্ব দিচ্ছেন সেই গুরুত্ব যদি তার জানা থাকে এই মানুষের কাছে এটা আছে না নাই আর তার কাছে নাই এ কইব রোজা কন্যা যেন এখান রোজা নিনা রোজা নাই আপনি কিতা কইব বুঝবা কিনা আমি একদিন আমার বাই লোক মাতিয়া কইয়া যে রাসূলুল্লাহ রোজা শরীফ আমার বড় প্রতিবাদ করলাম বলে রোজা শরীফ কন্যা যেন রোজা হইব না কি তৈব আপনি কোনো কইতে পারবানি আচ্ছা ফোকাস আই একজন মানুষের ভিতরে ইমান থাকে যদি ন্যূনতম ইমান থাকে জীবনে নমাজটা কিচ্ছু করছে না সামান্যতম ইমান খালি কলিমা করছে এই মানুষে আল্লাহ নবীর যে কবর শরীফ এটারে রোজা ছাড়া জাহান্নাম মনে করবো হুজুরা বলবেন আর কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান আমরা কই আবু জেহেল উতবা সাহবা ওয়ালিদ ইবনে মুগিরা সহ যত কাফির হল এরার কবর হইল দুজখের গর্তের মধ্যে অন্যতম গর্ত আর আমার নবীজি আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আউলিয়া কেরামের খবর হইল রোজা আর तमाम রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা এত সুবহানাল্লাহ বুঝলে কিতাব আছে মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমার কবর
কয়টা হচ্ছে? আচ্ছা। আমার কবর আর মিম্বরের মাঝখানে যে জায়গা আছে খেয়াল করুকা, আমার কবর আর মিম্বরের মাঝখানে যে জায়গা আছে এটা রোজা, এটা জান্নাতের টুকরা হোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজরাত কবর শরীফ থেকে মিম্বর পর্যন্ত যে জায়গাটা, এই জায়গা হুজুরের পিঠ মুবারক লাগছে না, হুজুরের কদম মুবারক লাগছে, 10 বছর ব্যাপী কদম লাগছে। লাগার কারণে যে মিম্বর আর যে হুজরা, এই হুজরার মাঝখান সারা যদি জান্নাতের টুকরা হইতে পারে আল্লাহ বানায়। আমার নবীজি যে হুজরাত আরাম ফরমাইছেন, হুজুর এখনো যে হুজরাত আরাম ফরমাইছেন, এই হুজরা কি জান্নাতের টুকরা হইতে পারে না? ইমান ভিতরে থাকলে এই কথা মুখে দিয়া বার হইতো না। কথা বুঝাইছি না? এর লাগি ভাই, আপনি খালা চশমা লাগাইলে দুনিয়া খালা, লাল লাগাইলে সবুজ লাগাইলে ইমানের চোখ দিয়া নবীরে দেখলে ওয়ারাফানা লাকা যিকরাক, আযানে একামতে নমাজে খুতবায় যেদিকে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদার সবার অন্তর দিদার হয় কিনা? আর যার মাঝে ইমান নাই, এর যে বা চাইব খালি নবীরে তালা কান্দে হব। কিতাব ইমানের চোখে দেখা, তারা হুমিয়ান্তরুনা ইলাইকা ওয়া হুম লা ইউসিরুন, আপনি দেখবা তারা আমার মাঝে সার, কিন্তু আপনারে দেখেন না। ওয়েস করেন এই সামনে নাই, কিন্তু করন্তনে টান দিলর দেখা হইছে না হইছে না? নবী তার মহব্বতের গান পাইছেন না পাইছেন না? বদলা হাদিয়া দিছেন না দিছেন না? আমরা সাবতুলে আমরা যে শিক্ষাটা দিচ্ছেন ভাই, এখন মিলাদুল নবীর মাহফিল, ওয়াজ মাহফিল, এই শিক্ষা আমরা নিতেই যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু মহব্বত করতাম। আজকে ফ্রান্স রসুল পাক সাল্লাল্লাহু ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে, আল্লাহ নবীর কিচ্ছু আয় যায় না। আমি ও কথাটা হয়ে শেষ করলাম যে আল্লাহর নবীর কিছু আসে যায় না, কিন্তু আমরা যদি প্রতিবাদ না করি তাহলে রসুল পাক সাল্লাল্লাহুর সামনে মুখ দেখালে সম্ভব। কথা ঠিক নিলে না? আল্লাহ নবীর শান বাড়ানোর দায়িত্ব আল্লাহ কোনো মানুষেরা দিছেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মান বাড়াইলাম। কে? আল্লাহ। কে? আপনারে আমার আল্লাহ দায়িত্ব দিচ্ছেন না, তোমরা আমার নবীর মান বাড়াও। নবীর মান, নবীর শান, নবীর গুণ, নবীর গান যদি আমরা গাই, তাহলে আমার মান, আমার শান, আমার গান মানুষে গাইবা। আমার নবীর শান বাড়তো নাই, কমতো নাই। আমার শান, নবীর শান যখন আল্লাহ গাইবা, তখন আমার নবীর মান বাড়ব। আপনি যদি আপনার সম্মানিত কোনো ব্যক্তির কাছে দুইয়া আপনি ফটো তুলেন, খাইন, মানুষের দেখেন কে সম্মানিত ব্যক্তির মান বাড়বো না আপনার মান বাড়বো? আপনার মান বাড়বো। নবীজির চাইতে বড় সম্মানী, নবীজির চাইতে বড় ফজিলত তোলাই জাহানো আর কেউ নাই। সেই নবীর গান গাইলে আমরা মান বাড়বো। আর আমার নবীর কুফরে যাইলে নিলে আল্লাহ, আমার আল্লাহ যখন নবীর তারিফ করবে তখন আমার নবীর মান হয়, আওয়াজ হয় বাড়বো। সুতরাং আপনার আমার দুরুদে, আপনার আমার সালামে, আপনার আমার মহব্বতে নবীর কিছু আসে যায় না। নবীর ভালোবাসার জন্য আল্লাহই যথেষ্ট, নবীর প্রশংসার জন্য আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। আল্লাহ তারিফ করার লাগি নবী যথেষ্ট, নবীর তারিফ করার লাগি আল্লাহ যথেষ্ট। ফ্রান্সের যারা কার্টুন বানাইয়া নবীরে গোটাইতে চাইল, কার্টুন মানে একটা মানুষের একটা যার চেহারা আছে তারা বিকৃত করে বলেন না। আবার নবীর চেহারাটার রূপ কোনোদিন কেউ ধারণ করতে পারবনি, নবীর ছবি কেউ আঁকতে পারবনি, পারত নাই। এমনকি শয়তানও নবীর সুরত ধরত, যে শয়তানে সব তার সুরত ধরত পারে। তো এ যে সময় বাড়ি যায় ওই সময় অনুমতি লইছে যে প্রত্যেক জিনিসের সুরত ধরার শক্তি তুমি আমারে দেও। আল্লাহ বলছেন যা তোরে দিলাম, যা। হেও হয় আমি আপনার লোকে লাগালাগি করতাম না। হুজুরে ফরমান মান রাআনি ফিল মানামে
فقد رآني حقا فإن الشيطان لا يتمثل بي কারণ শয়তানে আমার সুরত ধরতো পারে না। এর বাদে যেটা মানুষে কোন নবী আমার লাগান মানে নবীর একটা সুরত ঠিক করতে পারছে, হে শয়তান না শয়তানের চাইতে বড় জায়গায় নবীর ব্যঙ্গচিত্র করতে পারছে, হে শয়তান নাই রে ভাই ইবলিসেরও বাপ বা দাদা হইব। কথা বুঝছিলেন? وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমার নবীর মহব্বত করি, নবীর সাথে দুরূদ সালাম পড়ি, নবীর মহব্বত করিয়া কিয়াম করি, নবীর মহব্বতে মিলাদুন নবীর মাহফিলে শরীক হই, নবীর মহব্বতে নামাজ পড়ি, নবীর মহব্বতে সদকা করি, নবীর মহব্বতে যা কুছ করি, প্রতিদিন প্রতি সপ্তাহে একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আমরা জীবন বৃত্তান্ত সারা সপ্তাহের বিবরণী পেশ করা হয়নি না হয় না? ওই তাইলে নবী দেখবা আমার পাগল হলে আমার গুণগান গাইতরা আর হুনরা আল্লাহু আকবার লাগবো নি মাতেন না? আমি তো কইছি সম্মানী মানুষের খান্দার বইয়া ফটো তুললে আপনার দাম বাড়বো। নবী লাগি মাকামে মাহমুদের দোয়া আমরা করি, নবী লাগি ওসিলার দোয়া করি, করেন না? আতি মুহাম্মাদান ওসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসু মাকামান মাহমুদা। আমরার দোয়া আল্লাহ দিবেন, আল্লাহ দেওয়ার ওয়াদা করিচ্ছে, আল্লাহ করি লাইছেন। এর লাগি দোয়া শেষ হইল ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ তুমি অঙ্গীকার ভঙ্গ করো না, তাহলে আল্লাহ দিবা। এর বাদে আমরা দোয়া করি কেনে বলে খবর যায় নবী দেখো আমার উম্মতে আমার লাগি মাকামে মাহমুদের দোয়া করছে। মাকামে মাহমুদ তো নেলামিয়া আমার নবী দিয়ে আমার মতো মানুষের যদি কবুল হয়ে যায় খালিস নিয়তে কইতাম পারি কুজাই কুজাই আমরা রে জান্নাত লইয়া যাইবা। নবীর সুপারিশ মানেনি আমরা যারা দুনিয়ার থাকতে নবীর সুপারিশ বিশ্বাস করো, কাল কিয়ামতের দিন আল্লাহ এই সমস্ত উম্মতগুলোর এই সুপারিশ করবা আর কারণে করতে নাই। এই হাদিসটা লেখা আছে মদিনা শরীফের বাবু সালামে দেহামাইয়া 9 নম্বর বা 8 নম্বর গেটের মধ্যে লেখা আছে শাফাআত ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা। আমার সুপারিশ কিয়ামতের দিন সত্য। যে দুনিয়ার থাকতে আমার সুপারিশে বিশ্বাস করব, আমি কিয়ামতের দিন তারারে সুপারিশ করব। আর মানে দুনিয়ার থাকতে যে বিশ্বাস করতো না, নবীর শাফিউল মুজলিমিন মানতো না, এরে নবী সুপারিশ করতে হতো টেকসই না। এটা হাদিসের অর্থ হলো আমরা কই না বলে আমার সুপারিশ সত্য। যে দুনিয়ার থাকতে সুপারিশ চাইব তারে আমি সুপারিশ করব। যে আমার সুপারিশ দুনিয়ার থাকতে মানত নাই তারে আমি সুপারিশ করতে মতো টেকা লাগছে না। সুতরাং আমরা নবীর সুপারিশ মানি। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ শাফাআত কি জিলিল্লাহ মুহাম্মাদিয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام. أي الله তোমার শাহিদের বড় বিখ্যাত পড়ে দীর্ঘ সময় তোমার হাবিবের উম্মতের শান আলোচনা করছে। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও। তোমার হাবিবের দরবারে খবর খান পৌঁছাই দাও আল্লাহ। এর জরিয়া তোমার হাবিবরে আমরা রূপে খুশ করিয়া দেও। তোমার হাবিবের খুশির ওসিলায় তুমি আমরা রূপে খুশ আর রাজি হয়ে দাও আল্লাহ। আমরা মাফ করিয়া দেও। আমরা জিন্দা মধ্যে মা বাপরে মাফ করিয়া দেও। আমরা উস্তাদ হলে মাফ করিয়া দেও। আমরা বুজুর্গের দরজারে বহুত বহুত বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ
এই এলাকার তামাম মধ্যে গান হলে মাহফিলের ওসিলায় মাফ করিয়া দেও, তামামর কবর নিয়ে মাহফিলের সবর হাদিয়া পৌঁছাই দেও। আয় আল্লাহ তামামর রুহানি দোয়া দিয়ে আমরা জিন্দগির উজালা করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরা পীর মুর্শিদের দরদার পাইয়ামান বুলন করিয়া দেও, তার কবর নিয়ে সবর হাদিয়া পৌঁছাই দেও। আল্লাহ আমার হাবিবের খেদমত এই এলাকার মানুষের যে মিলাদুন নবীর মাহফিল করছেন আল্লাহ খবর খান তুমি পৌঁছাই দেও। এর জরিয়া আসরের ময়দান এই এলাকার তামাম মানুষের তুমি তোমার হাবিবের সুপারিশ দিয়ে মুশাররফ করিয়া দিও ইয়া আল্লাহ। আর আল্লাহ আমরা কোনো আমল নাই যে আমল লইয়া তোমার সামনে মুখ দেখাইবো আল্লাহ, কিন্তু বিশ্বাস করি তুমি আমার মা গো, তোমার মহব্বত তোমার হাবিবের মহব্বত আল্লাহ আমার মহব্বত সচ্চা বানাই দেও। আর এই মহব্বতের জরিয়ায় তোমার হাবিব ফরমাইছেন আল মারউ মা মান আহাব্বাহু আনতা মা মান আহবাবতা। আল্লাহ এই সার্টিফিকেটের ভিতরে আমরা তামামরে তুমি কবুল করো। দুনিয়া তো তোমার হাবিব তুমি জুদা করিও না, হাসরের ময়দানে তোমার হাবিব তুমি আমাদের দূরে ঠেলিয়ে খাস করে মৌতের সময় তোমার হাবিবের দিদার নসিব ফরমাইও। তোমার হাবিবরে যে সময় কবরও দেখা নিয়ে আল্লাহ তোমার হাবিবরে আমরা সিলভার তো এই সময় কেন আমরা বিভ্রান্ত করিও না আল্লাহ। আমরা রে তুমি সঠিক পথের উপরে রাখিও। তুমি তোমার হাবিবের মাধ্যমে কইছো ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, এই যে আয়াতটা কইছো আল্লাহ এই আয়াতের শানের মধ্যে তুমি আমরা রে বাকি রে। আয় আল্লাহ আমরার মা বাপে বড় আশা করি আমরা রে ফালিস হই, আমরার উস্তাদ আমরা রে বড় আশা করি, আমরার মুর্শিদে বড় কষ্ট করি আমরা রে সঠিক পথ তৈরি গেছি আল্লাহ। আমরা রে মা বাবার কলঙ্কি আওলাদ বানাইও না, উস্তাদর কলঙ্কি শাগরিদ বানাইও না, মুর্শিদর কলঙ্কি মুরিদ বানাইও না। আয় আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমরা বহুত ইজ্জত দিছি, আমরা কোনো আখলাকর কারণে আল্লাহ তোমার হাবিবের দিনের কলঙ্ক ঘটাইও না আল্লাহ। আল্লাহ ইসলামের বুড়ে তুমি বালা করিয়ে দেও আল্লাহ। এই মহফিলে তোমার যত বন্দা হল তোমার হাবিবের মহব্বতে মাটিয়ে সাটিয়ে বইছে আল্লাহ। তোমার হাবিবর লাগে হামদুল নিচে খালি কিয়ামত দিন আমরা লাগে ইয়া আল্লাহ। তোমার হাবিব তুমি আমরা বিভ্রান্ত করিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আখেরি গুজারিশ আল্লাহ আমরা মৌতের সময় দৌলতে ঈমান নসিব করো। আমরা আওলাদ দিছো আল্লাহ, আমরা আওলাদ ওদের জিন্দগির রোশন করিয়া দেও আল্লাহ। আওলাদ দি কোনো মানুষের বেইজ্জত বেহরমত করাইও না। पढ़ने वाला हमारे जहन जो की वो में कामिल हिर्स वाफिर जो में खातिर नसीब फरमाओ, अखलाक हासाना नसीब फरमाओ। आय अल्लाह আমরা জিন্দগিরে তোমার গোলামের জিন্দগি বানাও, তোমার হাবিবের মহব্বতের জিন্দগি বানাও। আয় আল্লাহ আমরা যারা মা বাপ হিনো হায়াতে আসেন, উস্তাদ মুর্শিদ সকল হিনো হায়াতে আসেন, তামামের হায়াতে তৈবা বানাই দাও আল্লাহ। তোমার গোলামি করার তৌফিক দাও, আমরা নাকি দোয়া করার তৌফিক দাও। وصلى الله على النبي الحبيب الكريم وآله وصحبه أجمعين آمين। السلام عليكم। অসংখ্য মোবারকবাদ হযরত মাওলানা মুফতি